وحده بوحدة موحدة بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نزير له ولا جلد بلد ولد جسد رسوى جزوى نزوى عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مدارع له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمده حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آله গাহরে মুসলিম গণ নবী গুণ গাওরে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে আল্লাহুম্মা সাল্লে وعلى آل سيدنا নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যার ছেড়ে দিছে সার কইরাছে রোদন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসেন, মাইকটা প্রথম যেভাবে ছিল ওইভাবে করেন, এখন ঠিক নাই। মাইকটা প্রথম শুরুতে যেরকম ছিল এরকম করে দেন। আল্লাহ 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 আল্লাহ। আমি কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ। তোমায় যেই নাম লইয়া ডাকি তোমায় যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই। কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগরের 10ম সালানা জলসা এর সম্মানিত সভাপতির আসনে আসীন রয়েছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ আমান শাহ মিয়া আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ইউপি, ভারত। তিনি শুভাগমন করেছেন। সভাপতির আসনে রয়েছেন পীরজাদা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান আল কাদেরী সাহেব, সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটি ও সহকারী শিক্ষক, অবসরপ্রাপ্ত অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। প্রধান অতিথি উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন হযরতুল আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। প্রধান আকর্ষণ উস্তাদুল উলামা খতিব আহলে সুন্নাহ হযরতুল হাজ মাওলানা আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। প্রধান বক্তা শিরিনে জবান তুতিয়ে বায়ান হযরতুল আল্লামা হযরতুল হাজ মাওলানা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব, যিনি মূলত যেমনিভাবে আশিকি তেমনিভাবে আশিক রসুল এবং নবী পাকের প্রেমের মহব্বতের বাসী। তিনি আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা পেশ করবেন, যার সার্বিক পরিচালনায় আজকের এই বিশাল সালানা জলসা অনুষ্ঠিত হচ্ছে। তিনি হলেন মুজাহিদ আহলে সুন্নাত, পীরে তরিকত, রহনুমায়ে শরিয়াত হযরতুল হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। পীর সাহেব কেবলা খানকায় ইরফানিয়া, কচুয়া দরবার শরীফ, প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা, বাংলাদেশ। এছাড়াও মঞ্চে উপবিষ্ট বরেণ্য ওলামাই কারাম, অসংখ্য ওলামাই কারাম, সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ রেখে আমি আমার আলোচনা শুরুতে সবাইকে নিয়ে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান বলতে চাই। আপনারাও বলুন, আমিও বলি, বলুন আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ডটা ইকো বন্ধ করেন, নর্মাল সাউন্ড দেন, প্রথম যেরকম ছিল একেবারে শুরুতে। আর এটার ভলিউম দেন মঞ্চে। আমার বেশি রং লাগবে না, কথাটা যেন ক্লিয়ার যায় সবার কাছে। মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বেশি হয়ে গেছে, তোমরা বুঝো না, তোমাদের জ্ঞান বুদ্ধি নাই, ব্যালেন্স করো। আল্লাহ তাআলা শাহী দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানের অনুষ্ঠানে, এই দরবারের অনুষ্ঠানে মূলত আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। পীর সাহেব হুজুরকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, আহলে সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র, যিনি সুন্দর সুরেলা কণ্ঠে মিষ্টি স্বরে নবী পাকের দাওয়াত, সুন্নিয়তের দাওয়াত সব জায়গায় পৌঁছে দেন। যার তেলাওয়াত যেমন সুন্দর, তার নাতে রসুলগুলি তেমনই সুন্দর। এরকম একজন ব্যক্তি যার সব কিছুতে আল্লাহ তাআলার দয়া মকবুলিয়াত রয়েছে। তো এই দরবারে আসার জন্য আমার একটা ইচ্ছা ছিল, হুজুরও দাওয়াত দিয়েছিলেন। তো সেই দাওয়াত আমি একটু ভিন্নভাবে নিয়েছিলাম যে হুজুর প্রথম রাত্রে হোক আর শেষ রাতে হোক আমি একবার আসবই, দোয়া নেওয়ার জন্য আসব। তো আসলাম। আপনাদের খেদমতে আমি মুখতাসার কিছু কথা বলবো, আশা করি মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মনোযোগ যদি না থাকে কথাগুলি বুঝতে আপনাদের জন্য কষ্ট হবে। এখন এই সময়টা আমাদের কারো জন্যই, কোনো মুসলমানের জন্য ভালো সময় না। এই সময়ে আমাদের সকলের ঈমান রক্ষা করাটাই হলো সবচেয়ে বড় জিহাদ। তিরমিজি শরীফের যে রেওয়ায়েত, প্রিয় নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের ঈমান রক্ষা করাটা হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার চেয়ে আরো কঠিন হবে। এই সময়টা এখন অতিবাহিত হচ্ছে। আমাদের এই সময়ে কি করণীয়, কিভাবে আমরা ঈমান বাঁচাতে পারবো, ঈমানের সাথে নেক আমল সহকারে আখেরাতের পথ পাড়ি দিয়ে মদিনাওয়ালার কদম মোবারক জড়ায় ধরে জান্নাত পর্যন্ত কিভাবে যেতে পারবো, এই পথ নির্দেশনা আপনাদেরকে মুখতাসার কিছু কোরআন হাদিসের আলোকে দিতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে।
এর মাঝে সবাই জাহান্নামী হয়ে যাবে, শুধুমাত্র একটি দলই জান্নাতে যাবে। এই কথাটা নিশ্চয় আপনাদের সবার জানা আছে। উম্মতে মুহাম্মাদী ৭৩টা দলে বিভক্ত হবে, এর মধ্যে জান্নাতি দল মাত্র একটা। তার মানে জান্নাতি দল খুঁজে বের করা আপনার জন্য একটু কঠিন কাজই হবে, সহজ কাজ হবে না। যেই ৭২ দল জাহান্নামে যাবে সবাই কিন্তু নামাজি হবে, সবার মাঝেই কোরআনের কথা থাকবে। মনে রাখবেন, পৃথিবীর মাঝে উম্মতে মুহাম্মাদীর মধ্যে সর্বপ্রথম যে বাতিল ফেরকাটা বের হয়েছিল তাদেরকে বলা হয় খারেজি। এই খারিজিদের মূল আবির্ভাবই হয়েছিল মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে অমান্য করার কারণে। তারা বলেছিল আমরা কোরআনের ফায়সালা মানি, হযরত আলীর ফায়সালা মানি না। ইমাম অস্বীকার করেছে, মাওলা আলীর ফায়সালা বাদ দিয়ে কোরআনের দোহাই দিয়ে কিন্তু তারা আলাদা দল গঠন করেছিল। তো আপনাদেরকে এখান থেকে বুঝে নিতে হবে যে ইমাম বাদ দিয়া যদি সরাসরি কোরআনের দোহাইও দেয় তাও হক দল হবে না। কাদিয়ানীরাও কোরআনের দোহাই দেয়, ইহুদি নাসারারাও কোরআন মানে, অন্য ধর্মের লোকেরাও কোরআন মানে, কিন্তু মানে না শুধু আমাদের নবীকে। আমাদের নবীকে না মানার কারণেই কিন্তু অন্য ধর্মের লোকেরা কোরআন মানার কারণেও তারা সঠিক না। বেশ কমটা হলো নবী নিয়া। আর এই উম্মতের মাঝে ৭৩ দলের বিভেদ হয়েছে শুধুমাত্র ইমাম না মানার কারণে। ইমাম না মানার কারণে। খারেজিরা যদি বলতো আমরা কোরআন মানবো, মাওলা আলী যেভাবে কোরআন মানতে বলে আমরা ওইভাবে মানবো, তাহলে কিন্তু খারেজিরা আর খারেজি হয় না। যদি তারা বলতো আমরা কোরআন মানবো, মাওলা আলী যেভাবে মানতে বলে ওইভাবে মানবো, তাহলে কিন্তু আর খারেজিরা খারেজি হয় না। তারা খারেজি হয়েছে একমাত্র ইমাম না মেনে আলাদা নিজের মতো করে কোরআন মানার দোহাই দেওয়ার কারণে। এখনো আপনারা ডাইনে বামে নজর করলে দেখবেন বহু লোক আছে আমাদের এই সমাজে যারা শুধুমাত্র কোরআনের দোহাই দেয়, জাল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, কোরআনের আলো সব জায়গায় ছড়িয়ে দাও, কোরআনের বিধান আল্লাহ সংসদে ছড়িয়ে দাও। সব সময় শুধু ওনারা কোরআনের বিধানের কথা বলে, কোরআনের কথা বলে, ভুলক্রম নবীর হাদিসের কথা তারা হাইলাইট করতে চায় না। নবীজির কথাটা তারা হাইড রাখে, গোপন রাখে। ইহুদিরাও কোরআন মানে, খ্রিস্টানরাও কোরআন মানে, আমরাও কোরআন মানি, তবে তারা নবী মানে না, আমরা নবী মানি। এখন একটা দল পাবেন যারা নতুন আবিষ্কার হয়েছে, যাদেরকে বলা হয় আহলে কোরআন। আহলে কোরআন, তারা হাদিস মানে না। অতএব আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন শুধু কোরআন দিয়ে ইসলাম নয়, অথবা শুধু হাদিস দিয়েও ইসলাম নয়। ইসলাম হবে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাত দুইটা দিয়ে। আমরা যারা মুসলমান, আমরা আহলে কোরআনও নই, আহলে হাদিসও নই, আমরা আহলে সুন্নাহ, মানে নবীর দল। নবীর দলের ভিতরে ১ নম্বর দলিল হলো কোরআন, সেকেন্ড পজিশনে দলিল হলো রাসূল পাকের হাদিস, এরপরে হলো উম্মতের ইজমা, তারপরে হলো মুজতাহিদের কিয়াস। এই ৪ দলিলে যেই দল চলে সেই দলকে বলা হয় আহলে সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। শুধু কোরআন দিয়ে আমরা চলি না, অথবা শুধু হাদিস দিয়েও চলি না, শুধু ইজমা দিয়ে চলি না, শুধু কিয়াস দিয়ে চলি না। আমরা সুন্নি মুসলমান কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এ দিয়ে চলি, যেটা রাসূল পাকের দল। এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আপনাদেরকে মুখতাসার 2টা আয়াত শোনাবো, খুব মনোযোগ যুবক ভাইয়েরা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডিরেকশন দিয়ে দিয়েছেন। আপনারা যদি নজর করেন দেখবেন সুন্নি আর অন্য দলের মধ্যে বেশ কম হলো তারা ইমামদের ফায়সালা মানে না, আমরা ইমামদের ফায়সালা মানি। বেশ কমটাই এখানে। আপনি নূর মাটি নিয়ে বলেন, ইলমে গায়েব নিয়ে বলেন, হাজির নাজির নিয়ে বলেন, মুনাজাত নিয়ে বলেন, মিলাদ কিয়াম নিয়ে বলেন, আরো যত কিছু আছে সব কিছুতে ডিভাইডেশন, উম্মতের মাঝে পার্থক্য, ফেরকা হয়েছে। মূলত যারা ইমামদের ফায়সালা মানে না তাদেরই দল হয়ে গেছে আলাদা। আর আমরা সুন্নিরা আমাদের প্রত্যেকটা বিষয় আজ থেকে 1400 বছর আগে সাহাবীগণ, তাবিঈগণ, তাবিঈগণ, 4 মাযহাবের ইমাম, তরিকতের ইমাম, সমস্ত ইমামদের বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের মিল পাবেন, কারণ আমাদেরটা নতুন আবিষ্কার হয় নাই। সব ইমামরা যেদিকে আমরাও সেদিকে। ইমামদেরকে না মানার কারণে মূলত উম্মতের ডিভাইডেশন হয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। খুব খেয়াল করেন, এদিকে তাকান।
আমি সর্বোচ্চ আধা ঘন্টা বা 40 মিনিট কথা বলবো যদি টাইম পাই। এইটুকু সময় একটু মনোযোগ দেন। গল্প কাহিনী আমি খুব কম বলি, আপনাদেরকে এই সময়ে কথাগুলি শুনতে হবে। যদি না শোনেন আপনারা সঠিক রাস্তা খুঁজে বের করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। একদিকে 72 দল, আরেকদিকে মাত্র এক দল। এই 72-এর মাঝে আপনি এক দলে থাকা আপনার জন্য এত সহজ না। অতএব আপনাকে মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই রাস্তা অনুসরণ করো। কোন রাস্তা? যেই রাস্তায় আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলিরা, আল্লাহর মায়ার বান্দারা যারা ছিল এবং আল্লাহকে রাজি খুশি করে পরপারে চলে গেছে, তাদের পথ তোমরা অনুসরণ করো। এখানে আল্লাহ যে কথাটা বলেছে ওই রাস্তা অনুসরণ করো। ওয়াত্তাবি' সাবিলা, সাবিলুন মানে রাস্তা, রাস্তা, তরিকা, তরিকা, ওই তরিকা, ওই রাস্তা অনুসরণ করো যেই রাস্তায় আল্লাহওয়ালা বান্দারা চলে গেছে। এখন সূরা ফাতিহার মধ্যেও কিন্তু এই কথাটা আপনারা পাবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালান, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। তাহলে ওই কথা আর এই কথা দুইটা একই কথা, সেম সেম। আল্লাহ মেসেজ দিয়েছেন চলতে হবে আল্লাহর ওলিরা যেই পথে, ওই পথে আপনাকে চলতে হবে, ওটাই হলো সিরাতুল মুস্তাকিম। আমি আজকে একটা উদাহরণ দেই, খেয়াল করে শুনবেন। মাযহাব নিয়ে অনেক দ্বন্দ্ব, যুব সমাজের মাঝে এই কথাগুলি ছড়ায় গেছে। গলা টানতেছে, রে ভাই রে, তোর আল্লাহর দোহাই লাগে, মাইকের চালটা ভালো করে দে। মাযহাব নিয়ে আমাদের যুব সমাজের মাঝে অনেক দ্বন্দ্ব অলরেডি শুরু হয়ে গেছে। বলে আমরা কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? তারা এই কথাটা বলে, শুনতেও কথাটা ভালো লাগে যে আসলেই তো কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? মাযহাব মানার দরকার কি, যেখানে ডাইরেক্ট কোরআন হাদিস আছে? কথাটা যে কোনো মানুষ শুনলে বলবে কথা তো ঠিক, সে তো কোরআন হাদিস মানতে চায়। কিন্তু ভাই আমার, কোরআন এবং হাদিস তুমি যদি নিজে নিজে মানতে পারো, এটাই সবচেয়ে বেশি বেটার। তুমি তো নিজে নিজে মানার মতো ক্যাপাসিটি নাই। কারণ নিজে নিজে নামাজের 12,500 মাসালা আছে। নামাজের কয় হাজার মাসালা? 12,500 মাসালা। সবগুলি মাসালা আপনি নিজে নিজে কোরআন থেকে মানতে পারবেন? আপনি কি জানেন নামাজে হাত তোলার মাসালা কোরআনে কোন জায়গায় আছে? আপনি কি জানেন সূরা ফাতিহা কেরাত পড়ার মাসালা কোরআনের কোন আয়াত আছে বা হাদিসের কোন জায়গাতে আছে? আপনি কি জানেন রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলার দলিল কোরআনের কোন আয়াতে কোন হাদিসে আছে? আপনি জানেন? আপনাকে যদি প্রশ্ন করি, ভাই রুকু একটা দিলেন, সেজদা 2টা দিলেন কেন? এটা কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে? আপনি দলিল জানেন? জানেন? অধিকাংশই জানে না। এখন আপনি কিভাবে ডাইরেক্ট কোরআন মানবেন বলেন আমাকে? আপনি তো জানেন না রুকু একটা, সেজদা 2টা কেন? আপনি সালাম 2 দিকে ফিরাচ্ছেন কেন, একদিকে ফিরাচ্ছেন না কেন? কিংবা আত্তাহিয়াতু, তারপরে দুরূদ শরীফ কেন, তারপরে দোয়া মাসুরা কেন? এইগুলি কোত্থেকে পাইলেন আপনি? আপনি নিজে নিজে তো কোরআন থেকে ডাইরেক্ট পাচ্ছেন না, নিজে নিজে তো আর আপনি হাদিস থেকে নিচ্ছেন না। কার থেকে নিলেন? আপনি বলছেন মাযহাব লাগবে না, ডাইরেক্ট কোরআন হাদিস লাগবে। ভালো কথা, তা আপনি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আপনি নিজে বলুন। এই নামাজের কথাটাই বললাম, অন্যগুলো অফ রাখলাম। এই নামাজের ধারাবাহিক প্রত্যেকটা বিষয় কোরআনের কোন জায়গা থেকে আপনি নিচ্ছেন, কোন হাদিস থেকে নিচ্ছেন? আপনি তো নিজে নিজে নিচ্ছেন না, আপনি তো কোনো না কোনো আলেমকে অনুসরণ করছেন, কোনো না কোনো শায়েখের অনুসরণ করেই কিন্তু কোরআন হাদিস মানার চেষ্টা করছেন। আপনি বলবেন আমি মাযহাব মানি না, মাযহাব মানার দরকার কি, আমি সরাসরি কোরআন মানবো, হাদিস মানবো। ও ভাই, আপনি তো সরাসরি মানছেন না, আপনি তো অমুক বিন অমুক তার লেখা বই পড়ে সহিহ হাদিসের নামে আপনি কোরআন হাদিস মানতেছেন। তাহলে তো একই হয়ে গেল। আমরা ইমাম আজম এবং ওই জামানার যত বড় বড় মুজতাহিদ, হাফিজুল হাদিস, যারা লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো, 30 পারা কোরআন জানতো, তাফসীর জানতো, ফিকহ জানতো, উসুল জানতো, ফানুনাতের সবগুলি সাবজেক্টের উপরে স্টাডি করা বড় বড় ইমাম, তাদের গবেষণার মাধ্যমে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানতেছি। তো আমরা বড় বড় ইমামদের মাধ্যমে কোরআন এবং হাদিস মানছি, আপনারা অমুক বিন অমুক সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিনের গবেষণার মাধ্যমে কোরআন হাদিস মানছেন। সিস্টেম তো আলাদা হইল না, একই তো হইল। আপনি তো নিজে নিজে ডাইরেক্ট মানছেন না, কারো না কারো গবেষণার মাধ্যমে
মানছেন, তাইলে আর মাযহাব মানে কি? মাযহাব হলো কোরআন ও হাদিস গবেষণা করে নবীর যেই তরিকা, রাসূল পাকের যে পথ ও মত, ওটাকে বলা হয় মাযহাব। আমি আপনাদেরকে বলি, মাযহাব বললে আপনি বুঝেন না, কিন্তু নবীর তরিকা বললে তো বুঝেন। আপনারা বলেন নবীর তরিকা লাগবে নাকি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? নবীর এই তরিকাটাকেই বলা হয় মাযহাব। কোরআন হাদিস গবেষণা করে আইম্মায়ে কেরাম, বড় বড় আউলিয়ারা আমাদেরকে সহজ করে দিয়েছেন, এইভাবে নামাজ পড়বেন। শুধু নামাজের মাসালা 12,500, এই 12,500 মাসালা বের করতে ওনাদের কত হাজার হাজার হাদিস নিয়ে গবেষণা করা লাগছে। সরকারি পাইয়ে ফেলছেন তো, এজন্য মূল্য বুঝেন না। নিজেরা লেখাপড়া কইরা তারপরে যদি নামাজের মাসালাটা বের করতেন, তাইলে বুঝতেন মাযহাব গবেষণা কইরা একটা সুন্দর পদ্ধতি মানুষের সামনে তুলে দেওয়া কত কষ্টের কাজ। আমাদের যুবকরা বলে, হ্যাঁ আমি সহিহ হাদিস মানবো, কোনো মাযহাব মানবো না। তুমি বোকা। রাসূল পাকের হাদিস আর মাযহাবকে দুই মেরুতে দাঁড় করাইছো, অথচ কোরআন হাদিস গবেষণা করেই যে পদ্ধতিটা আমাদের কাছে এসেছে ওটাকে বলা হয় মাযহাব। আপনারা বলুন ওযুর ফরজ কয়টি? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? ওযুর 4টি ফরজ কোরআনের কোন আয়াত থেকে আসছে? আলেমরা জানে, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ জানে না। জানেন আপনারা? এরপরে ওযুর সুন্নত, ওযুর মুস্তাহাব, এই সবগুলি কোন হাদিস থেকে আসছে, কোন আয়াত থেকে আসছে, কোন দলিল থেকে আসছে, এগুলি কি আপনারা সবাই জানেন? এগুলি জানাইছে কারা? আলেমরা, বড় বড় আলেমরা। তারা কোরআন এবং 30 পারা কোরআন সহ হাদিসের সকল গ্রন্থ তাহকিক করে, স্টাডি করে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সহজ করে বলেছে এইভাবে ওযু করবেন, প্রথমে কবজি ধুইবেন, তারপরে এই কুলি করবেন, না হাইবান দিবেন। এই যে সিস্টেমটা সহজে আপনারা শিখাই দিল, এই সিস্টেমটা শিখাই দিতে গিয়া ওনাদের যে কতটুকু স্টাডি করা লাগছে, কত হাদিস সংগ্রহ করা লাগছে, এবং হাদিসটা সহিহ না জয়ীফ না হাসান না মুনকার না মুআদাল না কোন পর্যায়ের, এগুলি নিয়ে চুল ছাড়া বিশ্লেষণ করে আপনাকে সহজে শিখাই দিছে এইভাবে ওযু করবেন। এইভাবে ওযুটা শিখাইতে গিয়া যে কত কষ্ট উনি করছে এটা তার আপনি জানেন না। আপনি বলতেছেন আমি হাদিস মানি, মাযহাব মানবো না। তুমি বোকা। একজন শায়েখ বক্তব্য দিয়েছিল যে আমরা সরাসরি কোরআন মানবো, সরাসরি হাদিস মানবো, কোন মাযহাব মানবো না, কোন তরিকা মানবো না, কোন পীর মানবো না, কোন তরিকা মাযহাব, কোন ধরনের ইমাম মানবো না, সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানবো। একজন যুবক দাঁড়িয়ে বলল, ঠিক, আমরা সরাসরি কোরআন মানবো। ওই যুবক বলছে আমরা সরাসরি কোরআন মানবো, সরাসরি হাদিস মানবো, কোন মাযহাব মানবো না, কোন তরিকা মানবো না, কোন ইমাম মানবো না, আমরা আপনাকেও মানবো না। তখন ওই শায়েখ বলল, আপনারা আমাকে কেন মানবেন না? আমি তো সহিহ হাদিসের কথাই বলি। যুবক বলল, এত বড় বড় ইমামরা সহিহ হাদিসের কথা বলার পরেও যদি তাদেরকে না মানা যায়, আপনি তো বড় ইমাম দূরের কথা, ছোট ইমামও না, আপনার তো আরো আগে মানা যাবে না, ঠিক কিনা বলেন? মানুষ বোকা, বোকার স্বর্গে বসবাস করতেছে। নতুন একটা দল আইছে, মনে করছে এটাই মনে হয় অনেক কিছু। যেমন হাত বাঁধা, এটা নিয়ে কত ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের মাঝে। নামাজে গেলে আত্মাঘাতের মধ্যে এইটা আঙ্গুলে নাচানাচি, এমনি হাত ধরবো না হেমনে ধরবো নিয়ে কি একটা ঝগড়া লাগতেছে। আচ্ছা, তোমার যেখানে ভালো লাগে ওখানে হাত বাঁধো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তো তুমি বুকের উপরে হাত বাঁধো, আবার বলতেছো বাপ দাদা যেভাবে নামাজ পড়ছে এটা জাল হাদিসের নামাজ। এখন বলেন, আমরা বাপ দাদা সবার নামাজ রে জাল হাদিসের নামাজ বানাইলে আমাদের সন্তানরা কি জবাব দিবে না? এখানে ভেজালটা লাগে। এই যে আমরা বুকের উপরে হাত বাঁধি না, কেন বাঁধি না? এটার কারণ তো আছে অবশ্যই, আমাদের জিজ্ঞাসা করো, তাহলে উত্তর দিয়ে দিব। বুকের উপরে কিভাবে কেন হাত বাঁধি না? বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে সবগুলি জয়ীফ, মুনকার, মুরসাল, মুনকাতে, সবগুলি দুর্বল, একটাও সহিহ হাদিস নাই। কিন্তু নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে 9টি হাদিসের মধ্যে 3টি হাদিস হলো হাসান সহিহ, আর একটা মাত্র পর্যায়ের হাদিস আছে সহিহ। টোটাল 4টা হাদিস ধরা যায় হাসান সহিহ, আর বাকিগুলি জয়ীফ। বুকের উপরের সবগুলি দুর্বল,
আর নাভির নিচে কিছু দুর্বল কিছু সবল। এখন বলেন সব দুর্বল বালা না কিছু সবল বালা? তা আমরা তো বুঝছি বিষয়টা, এই জন্যই নাভির নিচে হাত বাঁধি, কারণ নাভির নিচের ব্যাপারে সহি হাদিস আছে, হাসান হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, আর বুকের উপরে সবগুলি দুর্বল। কেউ যদি দ্বিমত পোষণ করেন জিহাদি ভাই, না আমি আপনার সাথে একমত না, আমি আপনাকে সম্মানের সাথে সময় দিব, একমত না হইলে দ্বিমত পোষণ করতেই পারবেন, কোনো অসুবিধা নাই। আমি উদাহরণ হিসেবে একটা হাদিস বলি, যে হাদিসটা ওনারা সবচেয়ে বেশি দলিল দেন, আবু দাউদ শরীফের একটা হাদিস, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রিয় নবীজি নামাজে বুকের উপরে হাত বাঁধছে। এখন বুকের উপরে হাত বাঁধছে, আবু দাউদ শরীফের হাদিস, এটা ওনারা বানাইছে সহিহ হাদিস, অথচ এই হাদিস কিরকম শুনেন। এক নম্বর হলো হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি, উনি সাহাবী না, উনি জীবনে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখেই নাই। তো যেই লোক জীবনে কোনোদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই নাই, সে কেমনে কইলো বুকের উপরে হাত বাঁধছে? এই ধরনের বর্ণনাকে বলা হয় মুরসাল। কি বলা হয়? মুরসাল। দ্বিতীয়ত এই হাদিসের সনদের মধ্যে সুলাইমান ইবনে মুসা একজন বর্ণনাকারী আছে, রাবি আছে। ওনাকে হাফিজুদ দুনিয়া ইমাম আবু যুরআ আর রাজি এবং ইমাম আবু হাতেম আর রাজি, বড় বড় মুহাদ্দিস ইমামরা বলছে ওয়া হুয়া মুনকারুল হাদিস, সে ত্রুটিযুক্ত রাবি, দুর্বল রাবি। এই ত্রুটিযুক্ত রাবির হাদিসকে তারা সহি বানাইয়া এমনি হাত বাঁধতাছে, আর কয় আমরার বাপ দাদার নামাজ ভুল আছিল। আমি তথ্য দিলাম দুইটা, কোন আলেম ভাই যদি অথবা আরবি নিয়ে স্টাডি করেন, ধর্ম নিয়ে গবেষণা করেন, আপনারা যদি দ্বিমত পোষণ করতে চান আমার সাথে করবেন, এখানে না, প্রয়োজন আপনার বাড়িতে আমি যাব, খুব ভালোভাবে শুনেন। আপনাকে বলবে বুখারী শরীফের মধ্যে আছে বুকের উপরে হাত বাঁধা সুন্নত, এটা টাটকা মিথ্যা কথা। বুখারী শরীফে বুকের উপরে হাত বাঁধার কথা নাই। একটা রওয়ায়াত আছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কানান নাসু ইউমারুনা, লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন বাম হাতের উপরে ডান হাত নামাজে রাখি, বাম বাহুর উপরে ডান হাত যেন রাখি। এটা বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই। এখন খেয়াল করেন, এই বুকের উপরে তারা কই থেকে পাইল? একজন যুবক ভাইয়ের মাধ্যমে আমি এই জিনিসটা দেখাতে চাই। এই তোমরা সররে, তারা দেখে না, দেহন লাগতো না, শুনেন, এটা দেহনের জিনিস না, শুনলেই হয়। আমরা বুখারী শরীফের হাদিসটা সম্পর্কে যেটা বলি, মনোযোগ দিয়ে শুনেন। হাদিসে বলা হয়েছে আমরা যেন বাম হাতের উপরে ডান হাত রাখি। এখন বাম হাত কি পুরাটাই রাখবো না কদ্দুর রাখবো, এটাও কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে এবং সহিহ মুসলিমের মধ্যে আছে। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের তরজুমাতুল বাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেখানে রয়েছে সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। তাহলে একজন যুবক ভাই দাঁড়ান তো, যে কোনো একজন যুবক দাঁড়ান, যে কোনো একজন দাঁড়ান, খেয়াল করেন, উনি আগে দাঁড়াইছে, উনি থাকুক, আপনি, হ্যাঁ, দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছে, আপনিও বাম হাতের কবজির উপরে ডান হাত রাখবেন, উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না। কবজি কবজি, এটার নাম কবজি, এইটা না, এইটা কবজির উপরে ধরবেন, কবজির উপর ধরে উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, নর্মাল যেখানে যায়। দেখেন সবাই তারা থাকা, এমনে ধরেন না, এমনে না, এমনে না, এই যে এমনে, এবার ঠিক আছে, সবাই তাকান ওনার দিকে। বুকের উপরে গেছে না নাভি বরাবর? জোরে কোন, কোথায় গেছে? ওনারটা নাভি বরাবর গেছে, অনেকেরটা দলে নাভির নিচে যায়। তো এই যে দেখেন, কোনো দলাদলি করলো না, ঠেলাঠেলি করলো না, শক্তি প্রয়োগ করলো না, বাম হাতের উপরে ডান হাত রাখছে। দয়াল নবীজি যেখানে রাখছে উনিও ওইখানেই রাখছে, বাম হাতের উপরে ডান হাত রাখছে। তাহলে অটোমেটিক প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়ছে এটাই সুন্নতি নামাজ। কথা বুঝতে পারছেন? বুখারী শরীফের হাদিস দ্বারাই, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ, তাদের দলিল নিয়ে প্রমাণ করে দিতে পারি আমরা যে নাভির নিচে হাত বাঁধাই হলো সুন্নতে রাসূল। এটুকু বললে তারা কয় মহিলারা তাইলে বুকের উপরে বা বুক বরাবর হাত বাঁধে কেন? তাদের সর্বশেষ অস্ত্র যে মহিলারা বুক বরাবর হাত বাঁধে কেন, এটা কোন দলিলে বাঁধে? তারা মনে করছে আলা সাদরি, ওই হাদিস দিয়ে মনে হয় মহিলারা বুকের উপরে হাত বাঁধে। না রে ভাই, তোমরা যে আশায় বুক বাঁধছো ওই আশা বিফল। ওই বুকের উপরে হাত বাঁধার হাদিস দিয়া মহিলারা বুক বরাবর হাত বাঁধে না।
মহিলারা বুকের উপরে হাত বাঁধা না, মহিলাদের মাসালা হলো বুক বরাবর হাত বাঁধা। এটা ওই হাদিস দিয়া না, এটা কোরআন দিয়ে আমল করা হয়। মারহাবা বলেন। কেমনে? সূরা বাকারার 238 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেখানে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু, নামাজের কথা বলেই কিয়ামের কথা বলছে, তার মানে কিয়ামটা নামাজের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রাখে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা রবের প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। খুব খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দাঁড়ানোর জন্য শর্ত দিয়েছে আল্লাহ কি? বিনয়, নম্রতা, ভদ্রতার সাথে দাঁড়াইতে হবে। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। পুরুষ লোক একজন এইভাবে দাঁড়াক, আরেকজন এইভাবে দাঁড়াক। দাঁড়ান তো, দুইজন দাঁড়ান, এদিকে একজন, আরেকজন এদিকে দাঁড়ান। আচ্ছা, আপনারা বাকি সবাই বসেন, মুরব্বী বসে, আপনি থাকেন, আপনি বসে যান, এই দুইজন থাকেন। আপনি বুকের উপরে ধরেন, পাউডার একটু সরান। আচ্ছা, এদিকে ঘুরেন সবার সামনে, মানে সবাই দেখার জন্য। আপনি নাভির নিচে ধরেন, পাউডার স্বাভাবিক রাখেন, এদিকে ঘুরেন। সবাই খেয়াল করেন, একজন বুকের উপরে হাত বাঁধছে, আরেকজন নাভির নিচে হাত বাঁধছে। একজন পা একটু সরাইয়া দাঁড়াইছে, আরেকজন স্বাভাবিক পা রেখে দাঁড়াইছে। দুইজনই হাত বেঁধেছেন, পুরুষ লোকের ক্ষেত্রে বলছি। এখন এই দুইজনের হাত বাঁধাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মাঝে বিনয়, নম্রতা, ভদ্রতা বেশি বোঝা যাচ্ছে? বলেন, সবাই বলেন, সবাই বলেন। বুকের উপরে? কোথায়? আচ্ছা, আপনারা দুইজন বসে যান এবার। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী পুরুষের বেলায় যখন বুকের উপরে এইভাবে হাত বাঁধে, ওইটার তুলনায় নাভির নিচে হাত বাঁধাটার মাঝে অধিকতর বিনয় প্রকাশ হয়। আর আল্লাহর আদেশ কি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। হানাফি মাযহাবের ইমামরা শুধু হাদিস দিয়ে রায় দেয় নাই, হাদিস পয়রা ওই হাদিস কোরআনের সাথে কোনটা বেশি মিলে ওইটার সাথে ম্যাচিং করা কোরআন ও হাদিস অনুযায়ী হানাফি মাযহাবের রায় দিয়েছে। মারহাবা বলে। খুব খেয়াল করেন, মহিলাদের হাত বাঁধার বিষয়টা বলছি, তারপরও আরেকটা বিষয় যেন সংযোগ করি। যেমন নামাজে আমরা আমিন জুড়ে বলি না। হাদিস শরীফের মধ্যে দুই রকম হাদিস আছে, দুই রকম হাদিসই সহিহ হাদিস। এক ধরনের হাদিস আছে, প্রিয় নবীজি রাফাআ বিহা সাউতাহু, নবীজি আমিনের আওয়াজ জোরে করেছেন। আবার আরেক ধরনের হাদিস আছে, ওটাও সহিহ হাদিস, সেখানে উল্লেখ ওয়া খাফাদা বিহা সাউতাহু, সেখানে প্রিয় নবীজি আস্তে আমিন বলেছেন। এই জোরে আর আস্তে দুই রকম হাদিসের মধ্যে ইমাম আবু হানিফা এবং হানাফি মাযহাবের ইমামরা কোনটা প্রাধান্য দিবে, এটা বিচার বিশ্লেষণ করার জন্য কোরআনের মধ্যে নজর করেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ইমানদারেরা, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের চেয়ে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। মানে নবীজির গলার ভলিউম মুবারক যতটুকু, এর চেয়ে বড় ভলিউমে আওয়াজ দেওয়া নিষেধ। নবীর মজলিসে আওয়াজ দেওয়া নিষেধ। ইমাম আবু হানিফা দেখলো যে ইমাম নবীজি তো নামাজের ইমাম, নবীজি কি নামাজের ইমাম। এখন সব সাহাবারা যদি জোরে আমিন বলতেন, তাহলে তো নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে সাহাবীদের কণ্ঠের আওয়াজ বড় হয়ে যায়। এটা তো কোরআনের বিপরীত হয়ে যাচ্ছে। ইমাম আবু হানিফা দেখলেন যে আস্তে আমিন বললে কোরআনের বিপরীতে যায় না, কারণ সাহাবীর আসতে বলছে, তাইলে নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে সাহাবীদের কণ্ঠের আওয়াজ বড় হওয়ার সম্ভাবনা নাই। জোরে বললে সম্ভাবনা আছে, মানে আছে 100% শিওর। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বড় করে আমিন বা জোরে আমিন বলার মাসালা রায় না দিয়ে আস্তে আমিন বলার হাদিসের উপরে কোরআন অনুযায়ী রায় দিয়েছেন। মারহাবা বলেন। বলবেন তাহলে জোরে আমিনের হাদিস সহিহ হাদিস, এটা আইলো কেন? এটার একটা কাহিনী আছে। ওইটার পিছনে কাহিনী হলো,
ইয়ামান দেশের রাজার ছেলে হযরত ওয়াইল ইবনে হুজর যখন প্রথম মুসলমান হন মদিনা শরীফে কিছুদিন, উনি এবং ওনার সাথে আরো কিছু লোক তারা অবস্থান করে নবীজির কাছ থেকে দ্বীন শিখেছেন, নামাজ শিখেছেন। তো ওনাদেরকে প্রাথমিকভাবে নামাজ শিখাইতে যাইয়া সূরা ফাতিহা শেষ হলে যে আমিন বলতে হয়, এটা শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য কিছুদিন প্রিয় নবীজি বুলন্দ আওয়াজে জোরে আমিন বলেছিলেন। ওই সাহাবীরা বলছে নবীজি জোরে আমিন বলছে। যখন সাহাবাই কেরাম সবাই শিখে ফেললেন, নতুন সাহাবী যারা শিখে ফেললেন সূরা ফাতিহার পরে আমিন বলা লাগে, তখন আমার প্রিয় নবীজি আস্তে করে আমিন বলা শুরু করলেন, স্লো মানে নিচু আওয়াজে বলা শুরু করলেন। তার মানে হলো বড় করে বা জোরে আমিন বলার এটা হলো হাদিস, আর আস্তে আমিন বলাটা হলো সুন্নত। আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ, ঠিক কিনা বলেন? উটের পেশাব খাওয়া যাবে এটা হাদিস, কিন্তু উটের পেশাব খাওয়া যাবে না এটা হলো ফাইনাল ডিসিশন। হাদিসে থাকলেই হবে না, দেখতে হবে চূড়ান্ত রায় কোনটা। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহিহ হাদিস, কিন্তু আমরা 3 দিনের বেশিও কুরবানির গোশত খাই, এটা হলো চূড়ান্ত রায়, এটা চূড়ান্ত রায়। হাদিসে থাকলেই হবে না, দেখতে হবে ফাইনাল ডিসিশন কোনটা হয়েছে। প্রেক্ষাপটের কারণে একবার নবীজি বলছে কবর জিয়ারত করবে না, নিষেধ, কিন্তু পরে বলছে কবর জিয়ারত করো, এখন করবেন না, কবর জিয়ারত করবেন না, ওই হাদিস আর এখন দলিল চলবে। এখন দলিল হবে ফাজুরুহা, কবর জিয়ারত করো, ওই হাদিস চলবে। হাদিসে থাকলেই দলিল হয় না ভাই, দেখতে হবে হাদিস আগের কোনটা পরের কোনটা, ফাইনাল ডিসিশন কোনটা, সুন্নাহ কোনটা, এটা আপনাকে বুঝতে হবে। এবার আসুন আমিনের মাসালাটা নিশ্চয় বুঝে গেছেন। মহিলারা কেন নাভির নিচে হাত না বেঁধে বুক বরাবর হাত বাঁধে, এটা বোঝানোর চেষ্টা করছিলাম। খুব খেয়াল করেন, পুরুষ লোক বুকের উপরে হাত বাঁধলে আর নাভির নিচে হাত বাঁধলে দুইটার মাঝে, পুরুষের বেলায় নাভির নিচে হাত বাঁধাটার মাঝে আদব, নম্রতা, বিনয় বেশি বোঝায়। কিন্তু আপনি খেয়াল করেন, আপনার স্ত্রীকে দিয়ে খেয়াল করবেন, সবার ঘরে মা বোন আছে, আমাদের মা এবং বোনদের প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলি বলছি। দ্বীনের গুরুত্বপূর্ণ মাসআলা জানতে হবে, শিখতে হবে, এই জন্য আমি কথাগুলি এভাবে বলছি। ডোন্ট মাইন্ড, এগুলি নেগেটিভ দৃষ্টিতে চিন্তা করবেন না, শিক্ষা দেওয়ার জন্য বলতে হবে। একটা মা, আপনার স্ত্রী ধরেন সে নাভির নিচে হাত বাঁধলো, তো এখন নাভির নিচে হাত বাঁধলে ওই স্ত্রী বা মেয়ে তার এই পেটের কাপড়টা চাপ পড়বে, পড়ার কারণে তার বুকটা আরো ভেসে উঠবে, লজ্জাস্থানটা আরো প্রকাশিত হবে। খেয়াল করে শুনবেন একটু। একটা মেয়ে নাভি বরাবর বা নাভির নিচে হাত বাঁধলেই পেটের কাপড়টা চাপ পড়বে, বুকের কাপড়টা প্রকাশ পাবে, স্তন ভেসে উঠবে, যেটা দৃষ্টিকটু দেখা যাবে। মনে রাখবেন, এক্ষেত্রে নারীদের হাত বাঁধা যদি নাভির নিচে হয়, তাহলে তাদের নামাজের ভিতরে লজ্জাস্থান প্রকাশিত হবে। ঢাকনা তো পড়বেই না, আর উল্টা প্রকাশিত হচ্ছে। যদি ওই নারী বুক বরাবর হাত বাঁধে, বুকের উপরে না, বুক বরাবর, সেক্ষেত্রে ওনার স্তন আরো ঢাকনা পড়বে, ভেসে ওঠা তো আরো দূরের কথা। কথা ঠিক আছে কিনা? হানাফি মাযহাব না, শুধু অন্যান্য মাযহাবের ইমামরাও কোরআনের ওই আয়াতের দিকে খেয়াল করেছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। একটা মেয়ে যদি বুক ভাসাইয়া, স্তন ভাসাইয়া তার মায়ের সামনে দাঁড়ায়, এই দৃশ্যটা দৃষ্টিকটু। আর একটা মেয়ে যদি বুক ঢাকনা দিয়া তার স্বামীর সামনে দাঁড়ায়, এটা ভদ্রতা, এটা ভদ্রতা, যদি এটা অন্যায় না। খুব খেয়াল করে শুনবেন, কোরআনের আয়াত হলো তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। একটা মেয়ে স্তন ভাসায় দাঁড়ানোটা বিনয় বুঝায় না স্তন ঢেকে দাঁড়ানোটা বিনয় বুঝায়? কোনটা বুঝায়? এখানেই শেষ করেন না। হানাফি মাযহাবের ইমামরা দেখেছেন হাদিসে অনেকগুলো, যেমন তাবারানীর মুআজামুল কবীরে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে, আরো অন্যান্য কিতাবে, সেখানে হযরত ওয়াইল ইবনে হুজর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, শেরে খুদা মাওলা আলী, অন্যান্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। মারফু, মাওকুফ সব ধরনের রওয়ায়াত আছে। আমি মুলাখাস বক্তব্যটা আপনাদের সামনে বলছি। সাহাবায়ে কেরামকে, প্রিয় নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত, মহিলাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনারা বলেছে, ক্বালা তাজতামিউ ওয়া তাহতাফিজু, মহিলাদের নামাজ হবে জড়সড় হয়ে, এক অঙ্গ আরেক অঙ্গর সাথে লাগিয়ে।
যেমন পুরুষ সেজদা দিলে বুক এবং জমিনের মাঝখানে গ্যাপ রাখতে হবে, ছোট্ট একটু ফাঁক রাখতে হবে, হাত দুইটা এইভাবে একটু ছড়িয়ে রাখতে হবে, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা ভিতর দিয়ে আসা যাওয়া করতে পারে। কিন্তু মহিলাদের বেলায় বিধান এরকম না। মহিলাদের বেলায় বিধান হলো তারা হাত চিপা করে সিনা এবং জমিন মিশিয়ে দিবে, জড়সড় হয়ে যাবে। এখানে আর বকরির বাচ্চা আপ ডাউনের কোনো শর্ত নাই। এই বেশকমটা হলো কেন, খুব খেয়াল করবেন। পুরুষ গ্যাপ রাখক, হাত ছড়ায় রাখক, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার স্ত্রীকে দিয়ে আপনি চিন্তা করেন, সে যদি সেজদায় গিয়ে পুরুষের মতো কোমর উঁচা করে রাখে এবং স্তনটা উপরের দিকে তুলে রাখে, জমিনের মাঝখানে গ্যাপ রাখে, হাত দুইটা ভাবে ছড়ায় দেয়, আপনি দেখবেন এই দৃশ্যটা সুন্দর না। স্তন ঝুলে থাকবে। মা বোনদের ব্যাপারে জন্মায় বুঝতে হবে আপনাদেরকে বলি, স্তন ঝুলে থাকবে, লজ্জাস্থান আরো প্রকাশিত হবে। কোমর উঁচা হয়ে থাকা মানে দৃশ্যটা সুন্দর না, দৃষ্টিকটু একটা পজিশন। এই জন্যে ইসলাম কত ভদ্র ধর্ম, কত শান্তির ধর্ম, কত সুন্দর ধর্ম। মহিলারা, মা এবং বোনেরা সেজদা দিলেও তাদের স্তন এবং কোমর মানে লজ্জাস্থানগুলো যেন প্রকাশিত না হয়, এই জন্যে নামাজে মহিলাদের সেজদার বিধানটা চেঞ্জ করা হয়েছে। পুরুষ ফাঁক রাখবে, মহিলারা ফাঁক রাখবে না। পুরুষ হাত এইভাবে ছড়িয়ে রাখবে, মহিলারা হাত ছড়িয়ে রাখবে না। পুরুষের কোমর উঁচু করে রাখবে, মহিলারা কোমর নিচু করে রাখবে। পুরুষ এখানে গ্যাপ রাখবে, মহিলারা গ্যাপ না রেখে জমিনের সাথে জড়সড় হয়ে যাবে। মূল মাকসাদ হলো মহিলাদের লজ্জাস্থানগুলো যেন নামাজের ভিতরে প্রকাশ না হয়, বরং ঢেকে থাকে। এটাই হলো মূল মাকসাদ। মারহাবা বলেন। এই জন্য হানাফি মাযহাবের ইমামরা, খেয়াল করেন, আরো কিছু রওয়ায়াত আছে যেখানে মহিলাদের হাত উঠানো। আমরা হাত তোলার সময় তাকবীরে তাহরিমায় হাত তোলার সময় কান পর্যন্ত তোলার অনুমতি আছে। আল্লাহু আকবার। এইভাবে না, এইভাবে না, এইভাবে হাত এমনি আঙ্গুল এভাবে সরাইবেন না, আঙ্গুলগুলি স্বাভাবিক একটা সাথে একটা মিলাইয়া এইভাবে কান পর্যন্ত হাত তুলবেন। খেয়াল করেন আমার পজিশনটা, খেয়াল করেন। এইভাবে যদি আমি তাকবীরে তাহরিমার সময় হাত উঠাই, আমার সিনাটা ভেসে উঠতেছে কিনা, উঠতেছে কিনা? আপনার ক্ষেত্রে এরকম এইভাবে হাত তোলার সময় আপনার বুকটা ভেসে উঠবে। মহিলাদের বিধান হলো মহিলারা এইভাবে হাত তোলা লাগবে না, তারা শুধু বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে। এই বেশ কম হলো কেন? পুরুষ হাত যতই উঠাক কোনো অসুবিধা নাই। একজন মা, একজন বোন, একজন নারী যখন হাত উপরে উঠাবে তখন তার স্তনটা আরো বেশি ভেসে উঠবে। ইসলাম কত সুন্দর ধর্ম। তারা তাকবীরে তাহরিমার সময় যেন লজ্জাস্থান প্রকাশ না হয়, এই জন্য হাত তোলার মাসালাটাও চেঞ্জ করা হয়েছে। মারহাবা বলেন। তাহলে আরো আছে অনেকগুলো, আমি জাস্ট কয়েকটা বললাম মাত্র। এই সবগুলো বিষয় থেকে আমরা বুঝলাম মহিলাদের নামাজে লজ্জাস্থান যেন ঢাকনা পড়ে, এই বিষয়টাকে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন। এখন হাত বাঁধার ক্ষেত্রে কোরআনের ওই আয়াত, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এই বিনয়, নম্রতা, ভদ্রতা কোরআনের এই আয়াত এবং হাদিসের অন্যান্য হাদিসগুলি দ্বারা নারীদের সেজদা, রুকুর, হাত, তাকবীরে তাহরিমা, এই সবগুলি বিষয় বিশ্লেষণ করে দেখলেন, ইমামরা দেখলেন আল্লাহ এবং আল্লাহ রসুল চায় নারীরা নামাজে এমন ভাবে নামাজ পড়ুক যেন তাদের লজ্জাস্থানগুলি ঢাকনা থাকে। এই জন্য কোরআনের আয়াত অনুযায়ী মুস্তাহিদগণ তিনারা মহিলাদের হাত বাঁধার মাসালা দিয়েছে বুক বরাবর, বুকের উপরে নয়, বুক বরাবর। এবার আপনারা আমাকে বলুন, মহিলারা নাভির নিচে হাত বাঁধলে স্তন ঢাকনা পড়ে না বুক বরাবর হাত বাঁধলে স্তন ঢাকনা পড়ে? বুক বরাবর হাত বাঁধলে স্তন ঢাকনা পড়ে। তাহলে মহিলাদের হাত বাঁধার মাসালাটা হলো পবিত্র কোরআন অনুযায়ী তাদের সতর ঢাকনার জন্য অন্যান্য আমলের সাথে, নামাজের অন্যান্য আমলের সাথে সাদৃশ্যপূর্ণ একটা মাসআলা, যেটা পূর্বযুগের ইমামদের মাঝে কোনো ফিতনা, ইখতিলাফ, মতানৈক্য ছিল না। এই জামানায় যারা মতানৈক্য করছে তাদের সাথে কোনো ইমামের কোনো সম্পর্ক নাই, তারা নিজেরা ইমাম সাজছে। যারা আগের ইমামদের বাদ দিয়া নিজেরা ইমাম সাজে, এরাই হলো ফিতনাবাজ। ঠিক কিনা বলেন? ভালো আছেন? বসেন। আমার গলায় যে বোমবাস্টিং মার্কা গলা, তো শুধুমাত্র হুজুর বসেন, আমি শেষ করে দিচ্ছি। কয়েক একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা এই সন্ধ্যা রাত্রে যদি দুর্বল হয়ে যান, সারা রাত কি করবেন? দরুদ শরীফের আওয়াজ তো মনে হয় আপনার দুর্বল নাকি আপনারা?
মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন আপনারা বসলে মাহফিলটা কত সুন্দর দেখা যাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমি যেই কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছি, ফিতনা তখনই হয় যখন ইমামদেরকে অমান্য করা হয়। নাগেশ্বরী কুড়িগ্রামে যখন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমি যারা ছিলেন, হেফাজত, চরমনাই সহ মোটামুটি 6টা সংগঠনের কওমি অঙ্গনের আলেমরা সেখানে উপস্থিত হয়েছিলেন। তো সেখানে আমাকে বেশ কয়েকটা প্রশ্ন ওনারা করেছেন। আমি ওনাদের বললাম, প্রথম প্রশ্ন ছিল মিলাদ নিয়ে, রসুল পাকের মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। আমি ওনাদেরকে কয়েকজন ইমামের নাম বললাম, বলেই আমি এটাও বললাম যে 140 জন মুজতাহিদ হাফেজুল হাদিস তবকার বড় বড় ইমাম, ইনারা মিলাদে মুস্তাফাকে মুস্তাহাব বলেছেন। সর্বসম্মতিক্রমে সকল ইমামের ঐকমত্য এটা হলো মুস্তাহাব। এই কথা বলার পরে যারা আমার ডানে ছিলেন তারা ওই উত্তরবঙ্গের কওমি অঙ্গনের মুনাজের মুবাহিস পর্যায়ের বড় বড় আলেম, অসংখ্য আলেমের উস্তাদ। বামেও যারা ছিলেন তারাও বড় বড় মুনাজের ছিলেন, কিন্তু ওনাদের তুলনায় ওনারা জুনিয়র। সবাই ওই অঞ্চলের মধ্যে প্রভাবশালী আলেম, বড় বড় মাদ্রাসার মুহতামিম, দায়িত্বশীল বড় বড় খতিব সাহেবান। তো আমি যখন এটা বললাম, তেনাদের মধ্যে একটা এমন ভাবে একটা মনোভাব ছড়ালো যে মনে হচ্ছে এটা কি হচ্ছে, সব ইমামরাই যদি মিলাদ মেনে থাকে তাহলে আমরা ইমামদের বাইরে, এটাই তো বোঝা যাইতেছে, অটোমেটিক এটাই তো বোঝা যাচ্ছে। সব ইমামরা আমি দেখেছি 200 হিজরির পর, 233 হিজরি, ইমাম বুখারীর আগে, ইমাম বুখারীর ইন্তেকাল হলো 256 হিজরি, 256 হিজরি। আর মিলাদ শরীফের কিতাব যিনি সর্বপ্রথম লিখেছে ওনার ইন্তেকাল হলো 233 হিজরি, 233 হিজরি। ওই 200 হিজরি থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন মুজতাহিদ হাফিজুল হাদিস তবকার সর্বজন মান্যবর এমন বড় বড় ইমাম মুজতাহিদ রয়েছে যারা মিলাদের পক্ষে কিতাব লিখছে এবং রায় দিয়েছে ইউস্তাহাব্বু লানা ইজহারুশ শুকরে লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা কোন কোন কিতাব আছে বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের মিলাদ আদায়ের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা সকল মুসলমানের জন্য এটা মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। আমি যখন বললাম সর্বসম্মতিক্রমে আইম্মায়ে আহলে সুন্নাত এটাকে মুস্তাহাব বলেছে, তাদের মধ্যে একজন বড় আলেম দাঁড়িয়ে বলছেন, হুজুর তাহলে কি আমরা আজ থেকে মিলাদ পড়ব? আমার উদ্দেশ্য ছিল প্রথমেই নম্রতা ভদ্রতা, আমার যেটা শরাফিয়া সেটা আমি প্রচলন করব। যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে আঙ্গুল বাঁকা করব, কিন্তু আঙ্গুল বাঁকা করা লাগে না। ওনারা ভদ্রলোক, ওনারা ভালো মানুষ, আমি ওনাদের ধন্যবাদ জানাই। ওনারা কোনো ধরনের ঘাটতেরামি করে না, ওনাদের মধ্যে ইলমের নূর আছে। তো শেষ পর্যন্ত ওই লোকের প্রশ্নের উত্তরে শেখুল হাদিস মুফতি আব্দুল হান্নান কাসিমি সাহেব তিনি বললেন যে আমাদের আকাবিররা, বড় বড় ইমামরা, ওনারা তো মিলাদ পড়ে গেছেন এবং এটা মুস্তাহাব হিসেবে বলা হচ্ছে। কেউ যদি এটা ফরজ, ওয়াজিব কিংবা লাজিম মনে করে তাহলে এটা বিদআত হবে, কিন্তু কেউ যদি এটা মুস্তাহাব, মুস্তাহসান হিসেবে করে তাহলে করতে পারে। উনি এটা রায় দিয়েছেন, আপনারা ভালোভাবে খেয়াল করে শুনবেন। তা আমরা তো মিলাদ শরীফকে ফরজ ওয়াজিব বলি না, মুস্তাহাবই বলি। মুস্তাহাব বলি কিনা? একটা কাজ মুস্তাহাব হিসেবে সবসময় যদি কেউ করে এটাকে নাজায়েজ বা বিদআত বলারও কোনো সুযোগ নাই। আর বিদআত যদি বলতে হয় যে রসুল পাকের জামানায় হুবহু যেই জিনিসটা যেভাবে ছিল না ওইটাই বিদআত, যদি এভাবে বলেন তাহলে আল্লাহর হাবিবের মিলাদের আসল নবীর জামানায় ছিল, ওটার দলিল আছে। আপনারা যে 40 দিনে সিল্লা করেন এটা তো হুবহু না নবীজি করেছে না সাহাবীরা করেছে, তাহলে আপনাদের দলিলে তো 40 দিনের সিল্লাও বিদআত। কথা বুঝতে পারছেন না? আমি বিরোধিতার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। চট্টগ্রামে গেছিলাম, মানে যুবকদের মাঝে একটা রিউমার ছড়াই দিয়েছে সুন্নিরা বিদআত করে। তো সুন্নিরা বিদআত করে মানে কি? আমি আপনাদের বলি, কাটা পাঞ্জাবি আসেনি আপনারা? সাইড কাটা পাঞ্জাবি মঞ্চে অনেকের আছে, আমরাও পড়ছি। সাইড কাটা পাঞ্জাবি কেউ যদি বলে এটা সুন্নত তাহলে বিদআত, গুনার কাজ হবে।
কেউ যদি বলে না এটা জায়েজ, অন্যান্য পোশাক যেমন জায়েজ এটা ওরকম জায়েজ, তাহলে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সাইড কাটা, কোনা ফাড়া, দুই সাইডে কাটা, এই ধরনের পাঞ্জাবি সুন্নতের পোশাক, সুন্নতি পোশাক মনে করে যদি কেউ পরে, তাহলে এটা ভয়ঙ্কর বিদআত হবে। আমরা দেখেছি মিলাদকে যারা বিদআত বিদআত বলে, তাদের পরনে বেশিরভাগই সাইড কাটা, কোনা ফাড়া পাঞ্জাবি থাকে। নিজের বেলায়, নিজের পোশাকের বেলায় সুন্নতের খবর নাই, রাসূল পাকের মিলাদের ব্যাপারে তো বাড়াবাড়ি কেন? এই জন্য আমার বক্তব্য হলো, অনেক বিষয় আছে মুস্তাহাব, মুস্তাহাসান, এগুলি নিয়ে আমরা ফরজ ওয়াজিব বলি না, কাউকে অ্যাটাক করিও না, আমরা মুস্তাহাব হিসেবে আমল করি, আপনারা আমল করেন। তবে এই মিলাদের বিরুদ্ধে, কোন আল্লাহর ওলির মাজার দরবার, কোন সিলসিলা মাসলাকের বিরুদ্ধে, সুন্নিয়তের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র হলে সেটা সুন্নি জনতা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে রুখে দিবে ইনশাআল্লাহ। মুর্শিদপুর দরবার এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা দরবার। শুধু মুর্শিদপুর আর এনায়েতপুর না, যে কোনো সুন্নি দরবারের উপরে যদি ভবিষ্যতে আক্রমণ হয় আর প্রশাসনের কোন ধরনের নমনীয়তা আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে সুন্নি মুসলমান আপনাদেরকে আর তোয়াক্কা করবে না, জান বাঁচানো ফরজ। বাতিলকে যেভাবে রুখে দেওয়া দরকার, নবীর সৈনিকেরা ওইভাবেই নবীর দুশমনদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমাদের কথাগুলি সহজ, আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে ভদ্রতা। আইনকে শ্রদ্ধা করি, এই দুর্বলতা নিয়ে ওনারা আমাদের পীর মাশায়েখের দরবারে একটার পর একটা হুমকি দিচ্ছে। 12 ঘন্টার ব্যবধানে যেই সুন্নি মুসলমানেরা লং মার্চের রাস্তায় নামতে পারে, সেই সুন্নি মুসলমান যদি 24 ঘন্টা টাইম পায়, কিংবা 2-4 দিন, সপ্তাহখানেক টাইম পায়, তাহলে বাংলার পরিবেশ কি হবে একটু চিন্তা করে দেখবেন। আমরা সংঘাত চাই না, ঝামেলা চাই না, আমরা চাই চুপচাপ আল্লাহ বিল্লাহ করবো, যার যার দরবারে যাবো, নামাজ কালাম পড়বো, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, পীর মাশায়েখের নসিহত শুনবো, তাবারক নিজেরা খাই, মানুষকে খাওয়াই, আমাদেরকে ওইভাবেই থাকতে দেন। আল্লাহর ওলিদের দরবারে কিভাবে লুটপাট, লুণ্ঠন, এগুলি কখনোই সুন্নি মুসলমান মেনে নিবে না। আমি আপনাদেরকে বলছি, আমরা শান্তিপ্রিয়, প্রশাসনকে সহযোগিতা করি। আমরা যে সহযোগিতা প্রশাসনকে করি, অন্য কোনো দল এইভাবে করেও না। আমাদের দরবারে, বাংলাদেশের যে কোনো দরবারে, যে কোনো সুন্নি দরবারে যদি অ্যাটাক হয়, আমরা কি একসাথে নবীর দুশমনদেরকে, আল্লাহর ওলিদের দুশমনদেরকে, শাহজালাল, শাহপরানের দুশমনদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি? আজকের আলোচনা সামনে নিলাম না। দরবার শরীফের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। বিশেষ করে যার আহ্বানে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে, আল্লামা মাওলানা মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। যেহেতু হুজুরের দোয়া নেওয়ার জন্য এবং অসংখ্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ আছেন, ওনাদের দোয়া নেওয়ার জন্য এখানে আসছি। আমি আমাদের মাধবপুরের হুজুরকে একটু বিশেষ করে অনুরোধ করে বলতে চাই, শুনেন, আমার হুজুরকে, খান্দুরার হুজুর কেবলাকে একটা কথা বলতে চাই। হুজুর নাসিরনগরেরই তো, কিন্তু আমনে আর আমরা তো এক জেলার হুজুর, তা আপনার কাছে আমার একটা দাবি আছে হুজুর। আমার দাবি হলো, সবার কাছে তো সবাই দাবি করে না, আপনার কাছে আমার একটা বিশেষ দাবি। আপনার বলিষ্ঠ ভূমিকা আমরা অতীতে ভালোভাবে লক্ষ্য করেছি। বাতিলকে প্রতিরোধ করার জন্য আপনার যে গর্জন, এটা আমাদের সব সুন্নিদেরকে সাহস যোগায়। আমি চাই হুজুর, বাংলাদেশে একটা বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে আল্লাহর ওলিদের দরবারগুলি ভেঙে দেওয়ার জন্য। তারা হুদাই একটা তহমত দেয় যে শিরিক বেদাত হয়, আসলে কিছুই না। আমি চাই হুজুর, আপনি এবং আরো যারা আছেন মঞ্চে, আমি তো সবাইকে চিনি না, সবাইকে আপনাদের কদমে পা রেখে, আমাদের কসুয়ার হুজুর আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি উনি নাসিরনগরের, হুজুরকে, সেক্রেটারি এবং যারা আছেন, আপনাদের পদযুগলে হাত রেখে বলছি, সামনের দিনে আমরা কোনো দরবারে অ্যাটাক হলে আমরা আর ঘরে বসে থাকবো না। আপনি একটু সাহস দেন, আপনি একটু দেন, আমরা দুইজন দাঁড়ায় বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিয়তের হাতিয়ার,
মাইকটা ধরি, আপনি বলেন। একটা মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খানদুরা দরবার শরীফের সৈয়দ জুবার কামাল সাহেব। আমি খানদুরা দরবার শরীফের পক্ষ থেকে কোচোয়ার মুশতাক সাহেবের মাহফিলের মধ্যে বলতেছি, যদি বাংলাদেশের মধ্যে আরেকটা সুন্নি দরবার কিংবা সুন্নি আলেম ওলামার উপরে হামলা হয় কিংবা মিথ্যা মামলা দেয়, মনে করি সারা বাংলাদেশের মধ্যে আগুন জ্বলাবো ইনশাল্লাহ। কেউ আর বসে থাকতাম না। একটা সুন্নি দরবার কিংবা সুন্নি আলেম ওলামার উপরে সুন্নি পীর মাশায়েখের উপরে হামলা কিংবা মিথ্যা মামলা হয়, তাহলে মনে করেন ইনশাল্লাহ খানদুরা দরবার শরীফের পক্ষ থেকে যতটুকু করা লাগে আপনাদেরকে নিয়ে আমি করবো ইনশাল্লাহ। বেশি মাইক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুধু প্রতিরোধ করলে হবে না, আপনারা থাকা লাগবে সাথে। আপনারা লাগবে কিনা? আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাটাই বলি, শুধু আমাদের হলে হবে না, পিসাব হলো আমরা নেতৃত্ব দিব, কিন্তু আমাদের সৈনিক তো আপনারা থাকতে হবে পিছনে। আমরা ভবিষ্যতে আগামী দিনে গত দিনে যেভাবে আমরা ছিলাম মাঠে এখনো আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। বাংলাদেশের মাটি শাহজালালের ঘাঁটি, বাংলাদেশের মাটি শাহপরানের ঘাঁটি, বাংলাদেশের মাটি সমস্ত পীরাউলিয়ার ঘাঁটি। সুতরাং এখানে কোনো বাতিলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে। আমরা অবশ্যই নাসিরনগর বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পীর সাহেবদের উর্বর ভূমি। এটা অন্যরা আমাদেরকে ট্রল করুক আর যাই করুক, আমাদের নাসিরনগরের পীর সাহেব বেশি। পীর সাহেব যেমন বেশি, মুরিদ তত বেশি। কি বলেন? খান্দরা থেকে শুরু করে পূর্ব দিকে খান্দরা, পশ্চিম দিকে কচুয়া, আমরা মধ্যে যারা আছি সকলে যদি ঐক্যমত থাকি, বাংলাদেশ যাই করুক না কেন নাসিরনগর অন্তত দুর্গ হিসাবে গড়ে উঠবে আহলে সুন্নাত ওয়াল জামাতে। এবং নাসিরনগরের মাধ্যমে আমরা এই বার্তা সারা বাংলাদেশের আহলে সুন্নাতের আলেম ওলামা সহ সবাইকে দিতে চাই। আমরা আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো। যে কোনো সুন্নি জামাতের বিরুদ্ধে যে কোনো বাতিলের চক্রাঙ্গনকে আমরা সহ্য করব। রাসূল পাকের মহব্বত নিয়ে, আউলিয়া গ্রামের আদর্শ ধারণ করে আমরা মাঠে ময়দানে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার 1 মিনিট শুধু কথা, 30 সেকেন্ড নাইলে 60 সেকেন্ড। আমরা সুন্নি মুসলমান, সরেন এই মাইক, ঠিক আছে যাও যাও, ঠিক আছে ভাই। আমরা সুন্নি মুসলমান, আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে অন্য কারো মসজিদে কারো মাদ্রাসায় গিয়ে আক্রমণ করছি, কোনো রেকর্ড আছে? আমরা কারো মাথায় বাড়ি দিব না, কারো কাছে গিয়ে অ্যাটাকমূলক কোনো কিছু বলবো না। শুধু বলবো, যদি আল্লাহর ওলিদের এই জমিনে ফারদার আর দ্বিতীয়বার যদি কোনো দরবারে খানকায়, কোনো দরবারে কোনো ওলি আল্লাহর মাজারে আক্রমণ হয়, তাহলে বাংলার জমিন আবার কারবালার ময়দান হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটুকু আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানে টানছি। আল্লামা মুফতি মোহাম্মদ মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসি হুজুরকে অসংখ্য শুকরিয়া জানিয়ে হুজুরের কাছে দোয়া চেয়ে, না আমি এখন জিকির করাইতাম না, সবার কাছে দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না এখন আর না, জিকিরের ফাইজ এখন না, এখন জিকিরের ফাইজ নাই, পরে হইব সকালে। যারা দাঁড়িয়েছেন আমি আশা করি আপনারা বসে পড়বেন। কিছুক্ষণের ভিতরে আমাদের আজকের মাহফিল রওনা। আমার মতো জিহাদি সাহেবের মতো হাজারো আলেম পীরের উস্তাদ জিহাদি সাহেবের কাইন্ডলি একটু বসুন। সবাই একটু বসে, সবাই বসতেন, আপনারা একটু বসুন। জিহাদি সাহেব, জিহাদি সাহেব, জিহাদি সাহেব আমি বিদায় দেব, প্লিজ একটা মিনিট বসেন, ডাউন প্লিজ। আচ্ছা হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি বসুন। আমি একজন সম্মানিত অতিথি, সবাই একটু বসুন প্লিজ। মাহফিলে হট্টগোল করবেন না। আমাদের মতো হাজারো আলেমের যিনি উস্তাদ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রিজভী সাহেব হুজুরকে ব্লগ কিছুক্ষণের ভিতরে উঠবেন। মারহাবা 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 বলি। আপনাদের এই বসাকে সম্মান জানাতে হুজুর আর লেট করবেন না, কিছুক্ষণের ভিতরে হুজুর আসবেন।
আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে গেলে আদর হয়, প্যান্ডেলটা সুন্দর হয়, ঠিক না ঠিক? আমাদের জিয়াদি সাহেব যে কথা বলেছেন আমরা এর সাথে সবাই একমত, কথা বলুন, ঠিক না ঠিক? তারপরেও আমরা সতর্ক থাকবো যাতে ঝামেলা এড়ানো যায়, কারণ একটা দল আমাদেরকে সুরি দিতেছে, কথা কয় না, মাইন্ড করেন না। একটা কথা বলি, এক মহিলা আমাদের গ্রামের এক বৃদ্ধ ছিল, মোটামুটি ধনী, উনি বৈশাখ মাসে ধান উঠাইতেছে। একটা মহিলা গরিব, এটা ধান টুকায়, এটা কতক্ষণ পর পরে উনার এই মুরব্বী একটু সোজা পেপে উনার ওই উঠানে যাইয়া ধান টেনে লিখে মুরব্বীর উঠছে গুসা, গোসা উঠছে পরে মহিলার একটা গালি দেয় না, এই গালি দিয়ে মারছে, ডাল দিয়ে বাড়ি, মহিলা ধপ করে বাড়ি তুলছে। এখন মহিলারে পানি দেওয়ার উষা নেই, শেষে মহিলা এমন হয়েছে আর এটা হাঁটতেও পারে না, হাঁটেও না, বুঝেন না কি লিখেছে। শেষে সর্দার একটা রায় করলো যে কাজ করে মহিলার তো বাড়ি মারছ, মহিলা তোর এই বছরের কাজটা করতে পারবে না, তারা এই বছরের দানটা দিয়ে এলাম। কথা বুঝছেন? পরের বছর আবার এই মহিলা আবার গেছে পরে মুরব্বী তুত্তাই তোকে তুত মারনি, আর তোর বই চাইতাম না, দান নিলে নেগা তো বাড়ি দিতাম না, কারণ তোর মকসদ ভালো না, কথা কন, ঠিক না বেঠি? বাতিল পন্থীরা মূলত সুরসুরি দিচ্ছে, আমাদের সুন্নিদের বিরুদ্ধে মামলা করার কোনো এভিডেন্স পায় না। সুন্নি আলেমদের বিরুদ্ধে মামলা দাঁড় করানোর কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। সুন্নিদের বিরুদ্ধে মামলা করার মতো কোনো ডকুমেন্ট, দলিল, কোন আচরণ তাদের কাছে নাই। তারা জানে আমার লেজো কাটছে, সুন্নিদের লেজো কেটে দিই। কারণ আমরাও জানে 3 বছর 2 বছর 1.5 বছর ডিম খেয়েছি, মুরগি খেয়েছি, অনেক কিছু থেরাপি খেয়েছি, এখন এরারও কিছু দিতে পারলে দেশটারে ভালো করে জ্বালান দেব, কথা কন, ঠিক না বেঠে? কারণ আগের প্রশাসন এরা খুব জ্বালাইছে, কথা কন, জ্বালাইছে কিনা? এখন ওরা দেখে আমরা আসলে আগের প্রশাসনও ধরতে পারছি না, এরাও ধরতে পারছে না। কারণ পিরাউলিয়ারা টাকার পিছনে দৌড়ায় না, পিরাউলিয়ারা কোন সরকারের ধার ধারে না, পিরাউলিয়ারা আল্লাহর গোলামি করে, কথা বলুন, ঠিক না বেঠে? আমরা সেই খাজা গরিবের আমাদের গোলাম, যে খাজা গরিবের আমাদের দরবারে গোটা বিশ্বের বাদশারা হারবো না, আমরা তাদের গোলামি করি, আমরা বাদশার গোলামি করি, আমরা কারো রাজনীতি করি না, আমরা রাজনীতি করি মদিনাওয়ালা, কথা বলে না। আমরা যদি মদিনাওয়ালার প্রয়োজন হয়, আমরা যদি খাজা গরিবের আমাদের প্রয়োজন হয়, আমরা যদি গৌসে পাকের প্রয়োজন হয়, ভোট নয় জীবন দিয়ে প্রমাণ করব আমরা নবীকে ভালোবাসি, কথা বলুন, ঠিক না বেশি? আমি অনুরোধ করবো আপনারা বসে যান। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের খানদুরার পেশায় হুজুর বন্ধুবর সৈয়দ মাওলানা জুবায়ের কামাল সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এটা আমাদের আনুষ্ঠানিকতা। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি গোকর্ণ হাই স্কুলের সম্মানিত হেড মাওলানা, আমার শিক্ষক, আমার উস্তাদ মিরানিয়া মাদ্রাসা, এখন যেনারা আমাকে আসলে খুব আন্তরিকভাবে শিক্ষা দিয়েছেন, পীরে তরিকত মাওলানা জসিমউদ্দিন আল কাদরি সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাওলানা শাহাবুদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাওলানা সোহাব হোসেন তাহির সাহেবকে। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আসবেন আমাদের খানদুরা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ। এদিকে আসবেন, এদিকে আমার দিকে, এদিকে আসবেন। জি, জুবায়ের কামাল পীর সাহেব একটু এদিকে আসেন। আপনি জনতার উদ্দেশ্যে কিছু বলেন, আপনিও জেহাদি মানুষ, আপনার জেহাদ নিয়ে একটু আমরা বেঁচে রেখেছি। তুমি বারবার আবার তুমি কি করতেছো? তুমি করো কি অফ করে কি শিখছো তুমি অফ করে দাও, অফ করে দাও। তুমি কি করতেছো? الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين،
الصلاة والسلام عليك يا فاطمة جاتون الصلاة والسلام عليك يا أولياء الكاملين صلاة يا رسول الله عليكم سلام يا বাবা গো আল্লাহর দোহাই একটা মিনিট দুইটা মিনিট আমি মুক্তি দেবো শেষ এবারে হুজুর উঠতে দিবেন আপনি একটু সময় বসেন বাবা গো আমরা সুন্নি মুসলমান ঠিক কিনা আমরা সুন্নি মুসলমান ঠিক কিনা আমাদের কত হলো পীর যার যার সুন্নি সভা পীর যার যার মিলাদ কিয়াম সভা পীর যার যার জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সভা আজকে বাংলাদেশের মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কয় ভাগে বিভক্ত একদল হচ্ছে আমরা যারা আমরা মাজার যাই আমরা মাজার পূজারি আর একদল নব্য দুর্গা পূজারি এই মুনাফিকরা আজকে দাড়ি রেখে টুপি পরে নামাজ পড়া ওই আমাদের মাজার বানতেছে আবার দাড়ি রেখে টুপি পরে নামাজ পড়া হিন্দুদের দুর্গা পূজা ফেলে দিতেছে ঠিক কিনা দেখেন আমরা স্বাধীন বাংলাদেশ মুসলমানের যেভাবে তাদের ধর্ম অনুষ্ঠান পালন করে হিন্দু ধর্ম অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের অনুষ্ঠান সঠিকভাবে পালন করতে হবে আমাদের কোনো বাধা নাই তাহলে বোঝা যেতেছে অথচ মাজার ভাঙে অথচ এই দেশে কোনো মোল্লা ইসলামের নাই কোনো ওয়াহাবি নজদিয়াদের পেটাত্তা ইসলামের নাই এই দেশে ইসলাম হচ্ছে মাজারওয়ালারা এই দেশে ইসলাম হচ্ছে নামাজ হচ্ছে মাজারওয়ালারা রোজা হচ্ছে মাজারওয়ালারা হজ হচ্ছে মাজারওয়ালারা কালেমা হচ্ছে মাজারওয়ালারা আজকে মাজারে বিভিন্ন ওলি আল্লাহদের মাজারের মধ্যে হামলা হচ্ছে অথচ আমরা বসে রইছি আর সাথ দেবে না আর কাউকে সাথ দেওয়া হবে না বহুত রাজনীতি করছে সুনের দলে এই মুনাফিকরা মানে দাঁড়িয়ে রাখতে টুপিকে নামাজ পড়া মুসলমানের লেবাস দাঁড়িয়ে পড়া আজকে বিভিন্ন ওলি আল্লাহদের মাজারে হামলা করতেছে বিভিন্ন দরবার শরীফে হামলা করতেছে এটা ঠিক কিনা আজ আমি কচুয়া দরবার শরীফের মাহফিলের মধ্যে বলে যাচ্ছি যদি আরেকটা সুন্নি দরবারের মধ্যে হামলা হয় কিন্তু কোন ওলি আল্লাহদের মাজারে হামলা হয় সব বাংলাদেশের মধ্যে আবার তৃতীয় কারবালা শুরু হবে ইনশাআল্লাহ রাজি আছেন তো বলো রাজি আছেন নি যদি দান দেওয়া লাগে প্রাণ দেওয়া লাগে টাকা পয়সা অর্থ দিয়া কেউ না আমরা সুন্নিয়ত টিকে রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের পথে মধ্যে থাকার তৌফিক দান করে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই বলি মারহাবা প্রধান অতিথি আসতেছেন হুজুর চলে আসছেন আমাদের প্রধান অতিথি হুজুর চলে আসতেছেন আর আমি বলবো তাবারক এখন আপাতত বন্ধ করে দিবেন প্রধান অতিথির আলোচনা চলাকালীন সময়ে তাবারক কিছু সময়ের জন্য বন্ধ থাকবে সবাই বলি মারহাবা কিরে আমরা প্রধান অতিথি চলে আসতেছেন সবাই বলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন উস্তাদুল উলামার আগমন উস্তাদুল মাশায়েখের আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া নারায়ে হায়দারি নারায়ে তাকবীর সবাই বলি মারহাবা আমাদের অত্যন্ত অতি প্রত্যাশিত আমাদের উস্তাদ আমি তোমাদের সাথে কথা বলবো না প্লিজ তোমরা বুঝো সবাই বলি মারহাবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মনসুর মাইক একটু পরে দাও আমি কাজ করছি
আমরা সবাই বসি। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের আশিকি সদর রাস্তায় আছেন, উনি হয়তো কিছু সময়ের ভিতরেই আসবেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমার মুরিদদের দাদা হুজুর। কি হুজুর? হ্যাঁ, আপনাদের আদবটা একবার আবশ্যক। আমি চাই না আমার কেউ দাঁড়িয়ে থাকবে, আমি কিন্তু সবাই চিনতেছি। এবং এখন তাবারকটা বন্ধ করে দেবে, তাবারক বন্ধ করে দেব। এখন আর তাবারক চলবে না, কোনো কথা চলবে না। কারণ আলেম যখন হক্কানি কোনো আলেম আসে তখন আপনার আদব থাকবে যেন আল্লাহ রাসূল আমার সামনে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? হুজুর কিন্তু বক্তা না, বক্তা বানায়। কথা বুঝতে পেরেছেন? উনি আলেম না, আলেম বানায়। তার মানে উনি আলেমেরও উস্তাদ, আলেম বানানোর কারিগর। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় পড়েছি। হুজুর আমার সরাসরি শিক্ষক। তো পরে আর হুজুরের সাথে আমার দেখা হয়নি। আমি আমার মিল্লাতের কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে আমার ছোট ভাই মাওলানা মনসুর আহমদ এই মাদ্রাসার সুপার, সেও ওখানে পড়াশোনা করছে, উনি তারও উস্তাদ। এমনকি আমাদের নাসিরনগরের দরবার শরীফের ম্যাক্সিমাম আলেম পীরের উস্তাদ যারা জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পড়ছেন। তো এত বড় একজন আলেম আসছেন, আপনাদের আদবভাবে বসে যাওয়া, সুন্দর করে আদবের সাথে বসে যাওয়া। সবাই আমরা একটু বসে পড়ি, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যদি যারা পারেন তারা বলবেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বাবা সেটা মানে লিখি আরো মহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মাহুমা মুহতাজতু হাজত রা আল মদদ ইয়া গাউস আযম সাইয়্যিদা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আর করায় অধমের তরি আউলিয়া দিলানি, বলুন পার করায় অধমের তরি আউলিয়া দিলানি। তোমার দোস্তা পালে সফল মোরে গো, তোমার দোস্তা পালে সফল মোরে গো। সৈয়দ শাহ মীর সলমানি, সৈয়দ শাহ মীর সলমানি আউলিয়া জিলানি, বলুন পার করো কিয়ামত জিরে না তোরি গবগা হিনি রে, কেমনে হোর বৈঠা বইয়ে হাই রে। কিয়ামত জিরে না তোরি গবগা হিনি রে, কেমনে হোর বৈঠা বইয়ে হাই রে। আমার তা
মাশাআল্লাহ আউলিয়া জিলানি পার করো তোমার তোরি আউলিয়া জিলানি বাগদাদে লীলা সমাদতে জগৎ চন্দ্রে দিও দয়ে হায় রে বাগদাদে লীলা সমাদতে জগৎ চন্দ্রে দিও দয়ে হায় ওদের কি দিন দুনিয়া শাহিদ দিলে পরওয়ার প্যারা নবী মুস্তাফার রে দিন দুনিয়া শাহিদ দিলে নবী মুস্তাফার হায়রে যারে আশিক বইলা আশিক বইলা গো যারে আশিক বইলা আশিক বইলা গো আপে আল্লাহ কবির বানি আউলিয়া জিলানি পার করো তোমার তোরি আউলিয়া জিলানি পার করো তোমার তোরি আউলিয়া জিলানি তোমার হস্তে পরে সফল মোরে গো তোমার হস্তে পরে সফল মোরে গো সৈয়দ শাহমিয়া সলমানি সৈয়দ শাহমিয়া সলমানি আউলিয়া জিলানি পার করো তোমার তোরি আউলিয়া জিলানি সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম সবাই বলি মারহাবা আরে বলি মারহাবা এবার আমাদের জামিয়ার ছাত্ররা যারা আমাদের এই প্রাক্তন ছাত্ররা আমাদের আহলে সুন্নাতের জাতীয় সঙ্গীত যাকে বলা হয় সবচেয়ে আওলা আদা করবেন আমাদের উস্তাদের সম্মানে আমাদের প্রাক্তন ছাত্র সুহেল রেজার নেতৃত্বে এখন মান্তাবাতে আলা হযরত এই দুনিয়ার সেরা গজল সবচেয়ে আওলাও আর হামারা নদী এখন ওরা পরিবেশন করবে, দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগে। আমরা অলরেডি আমাদের সাবেক ছাত্রদেরকে নিয়ে এলোমেলো অ্যাসোসিয়েশন করেছি,
আমাদের একটা ছাত্র ঝরে পড়বেন ইনশাআল্লাহ। আমি তাদেরকে বলেছি তোমাদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইনশাআল্লাহ আমি যতদিন থাকি দরবার শরীফের সহায়তা অব্যাহত থাকবে। তোমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই দরবারের সহযোগিতা থাকবে। যে কোনো পর্যায়ে বিপদে আপদে দুর্যোগে আমরা তোমাদের পাশে থাকবো, কারণ আমরা চাই তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করো, ঠিক না বেঠি? আপনি দেখেন এই মাদ্রাসায় হোস্টেলে 350 ছাত্র থাকে, বছরে প্রায় 1000 মনের উপর চাউল লাগে। এটা কারা দেয়? কারা দেয়? আপনারা দেন কিনা? এই বাগদাদি কাফেলার যোগাযোগ বছরে প্রায় 40 লক্ষ টাকা ভর্তুকি দিতে হয় বাজারের বেতনে। বাজারে যেখানে হোস্টেলে আমার এখানে ম্যাক্সিমাম ফ্রি থাকে, যারা দেয় রোজের 1000 টাকা দেয়। তো দেখা গেছে 3500-4000 টাকা হোস্টেল ফি দিয়েও ছাত্ররা আলু পায় না। কি পায় না? আলু ভাজি দেয় না, কারণ দাম হয়ে গেছে। কিন্তু আমাদের মাদ্রাসায় সেটা চলমান আছে। বাজার খরচ করতে গিয়ে আমাদেরকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। আমি হুজুর কিবলার কাছে দোয়া আরজ করবো। দেখো কত বছর আমাদের আল্লামা সৈয়দ মোহাম্মদ হোসেন ছিলেন, আশরাফুজ্জামান আপনাদের সাথে বেশ কয়েকবার আসছেন। জালালউদ্দিন আল কাদরি হুজুর কিবলা হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ এখানে আসছেন, সকলকে যার কারণে কি আজকে আমি এখানে আমি বাবা জামিয়াতে ঢুকছি 1998 সালে, প্রায় 2 মাস পর। যে জামিয়াতে 2 দিন পরে ভর্তি হওয়া যায় না, কিন্তু একমাত্র জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ কারণ যেমন আমাকে দেখি বলছিলেন মনে হচ্ছে কিছু একটা সে পারবে। যেখানে নবী সাল্লাল্লাহু তীব্র প্রতিবাদ ছিল, দেখতে পাচ্ছেন বিদেশি ভূমিকা, কারণ তখন ব্রাহ্মণবাড়ির কোনো ছাত্র জামিয়াতে ছিল, আর আমি একা ছিলাম অনলিওয়ান। তো নবী সাল্লাল্লাহু বললেন তুলাবান দেখা যায় শুরু হলো এ টিকবো কিনা, তো ভাগবো। আধার একটা টিয়ে ভাগলে তো এর বাপের পয়সাটা নষ্ট হইল, এবার মাদ্রাসার বদনাম হইল। আমার হুজুর জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ দেখে আমাকে 2টা প্রশ্ন করে বললেন, ও আমি মিশা পারিল এবার ভিতরে এখানে আগুন আছে না? হুজুর আমাকে এডমিশন দিয়ে দিয়ে এর জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি কুমিল্লা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল লতিফ সাহেব। উনি নিজের দায়িত্ব নিয়ে একটা চিঠি লিখছিলেন যে হুজুর আমি দায়িত্ব নিয়ে বলছি এদের পরিবার হাই সোসাইটির পরিবার, এদের পরিবার হাইলি কোয়ালিফাইড ফ্যামিলি, এদের মতো সব পরিবারে যদি আলেম পয়দা হয় বিপ্লব গড়ে তোলা সম্ভব হবে। এদের ফ্যামিলির মতো ফ্যামিলিতে যদি, যেমন আমার একটা প্রফেসর, ওনারই খালাতো আরেকজন প্রফেসর, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, আমার যতদিন সভাপতি, উনি ব্রাহ্মণবাড়িয়ার বৃহত্তর কুমিল্লা বিভাগে ইংলিশ এক্সামিনার উনি ফার্স্ট হয়েছিলেন। উনি ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশের স্বনামধন্য যে সমস্ত স্কুল যেগুলো থেকে ডিসি, এসপি, ডিএম এই সমস্ত ইনস্টিটিউট হয়, ওই স্কুলের দীর্ঘদিনের প্রায় 8-10 বছর শিক্ষকতা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনুদান। উনি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সেইভাবে গার্লস স্কুল ছিলেন। আমার বাচ্চা ছাড়া আমার বাবাও সমাজে যথেষ্ট প্রতিষ্ঠিত, সমাজের যে কোনো স্তরে যাবেন, সামাজিক লেভেলে গেলে আমার বাবাকে ক্রস করার মতো সেকেন্ড মানুষ নেই। আকলে, বুদ্ধিতে, অবস্থানে, পাশাপাশি সব দিক মিলালে মতিন শাহ হুজুর বললেন, হুজুর এইরকম পরিবারের ছেলেকে যদি আলেম বানানো যায় তাহলে সম্ভবত সুন্নিয়তের পত্রিকা আরো ব্যবহার করে দেওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ আজকে আমার বাচ্চা ছাড়া সবাই আছেন। আমার দাদা হয়তো আপনাদের কাউকে খেলাফত দেননি, আমার বড় চাচাকে দেওয়ার পরেও কি কারণে উনি বলছেন আমি আলেম না, এই ঝামেলা আমার করা সম্ভব না, আমার ভয় করে। আমার দাদা হয়তো 15 বছর বয়স, আমি যখন বাবা জামিয়াতে ঢুকি তখন আমাকে খেলাফত দিয়েছিলেন। আমার ক্লাসমেটটা এখন অনেকেই ফোন করে যে আপনারা তো আগেই দেখতাম চুপচাপ থাকতেন, ওদিন আব্দুল আলিম আমি মিসকিন ভাবছিলাম, নিরিবিলি থাকার কারণে হুজুর মনে করছে আমি মিসকিন না। আমি জামিয়াতে যাওয়ার পর একটা জিনিস আমার সামনে স্পষ্ট হয়ে গেছে, আমরা কিন্তু সরাসরি আলাদা করতে শিখতে পারি। সৈয়দ ইরফান শাহ রামপুরি, ওনার পীরের নাম খাজা আহমদ হোসেন রামপুরি আমরুহি রহমতুল্লাহ, উনি সরাসরি আলাদা করতে খলিফা। সেদিক থেকে আমরা সরাসরি আলাদা করতে খলিফা, কিন্তু আমি আলাদা করতে চিন্তা না। যখন জামিয়াতে গেছি তখন দেখলাম হায় হায় আমার শেখ ইসলাম ছিলেন,
এবং আলা হযরতকে যিনি যুগে নয় শত বর্ষের রাসূলের উম্মতের মধ্যে এক বেমিসাল মুর্শিদ, তার নাম হচ্ছে আহমদ রেজা খান। আপনি রাসূলের তুলনা দিবেন কি, মিসাল দিবেন কি? আহমদ রেজা খানের মিসাল কি? যুগে যেমন হাজারো বছরে যেমন ইমাম আজমের কোনো তুলনা নেই, ইমাম মুজাদ্দিদ আল ফিসানির তুলনা নেই, গৌসে পাকের তুলনা নেই, খাজা গরিব নওয়াজের তুলনা নেই, আহমদ রেজা খান এমন এক আশিক রাসূল, এমন এক মেধা, এমন এক কামলের আলেম মুজাদ্দিদ, তারও কোনো সানি নাই। তার নাম কি আহমদ রেজা খান। যিনি কয়দান আমরা কুঞ্জত সুন্নি থেকে আল্লাহ তো ওইখানে যাওয়ার পরে হুজুর কেবল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মধ্যজিল্লাহ আলাইহির প্রতি আপনাদের শ্রদ্ধা দেখলাম, জামিয়ার ব্যবস্থাপনা খুব ভালো করে রপ্ত করলাম। কিছু একটা রপ্ত করলে তো কথা বলা যায় না, যে কারণে আমি জামিয়াতে একরকম নিরিবিলি একদম গরিবের বেশি কাটাইছি, যাতে করে আমার আসল কাজটা ব্যাহত না। আপনারা চিন্তা করেন, আমার পাসপোর্টদের কেউ ছিল না যারা ইয়েতে যায় না, কক্সবাজার যায় না, অথচ আমি 6 বছর, আবার ফেকাতে 2 বছর, 8 বছর করার পরেও আমি কখনো লেখাপড়াকালীন সময় কক্সবাজার যাইনি। আমার করে নিতে পারিনি, আমি দিকে মনোযোগ দিই না। দাও ইউনিভার্সিটিতে ভর্তি নিতে গেছিলাম, সাগর ট্রেনে তুলার ভুলেনকে ঠেল দিল দেখিয়া আমি বেশি শেষ তো আমার ফিরগিরি হেলে দিল, শেষ আমি চলে আসলাম। চলে এসে আমার দাদা হজরতকে বললাম যে দাদা আমি একটু মিশর যেতে চাই, আল্লাহ ছাড়া প্রসেসিংও করে দিচ্ছিলাম। আমার দাদা হজরত চোখ বন্ধ করে বললেন তোমার কতদিন লাগতে পারে? আমি বললাম 10 বছর লাগবে পিএইচডি সহ। আমার দাদা বললেন 10 বছরের সময় নেই, 10 বছরের সময় নেই, তুমি ওখানে যাবে না। বললাম দাদা এখানে অনেক নাম আছে, এখানে ডক্টরেট ডিগ্রি লাগে, কি পারলে অনেক কিছু হ্যান ত্যান, আপনার না পিএইচডি হয়ে যাবে। আমার দাদা আমার দিকে তাকিয়ে বললেন সকল ডক্টরেট ডিগ্রির মর্যাদা এখানে পাওয়া যাবে, তুমি দরবারে গোলামি করতে চাও। এবং আমার দাদার কামালত, আল্লাহর মহব্বত, আমার দাদাকে আল্লাহ কত শুধু আদর করেন একটা প্রমাণ হলো এবছর বা 2 বছর পুরুষ হয়, ওরসের আগের দিন চরের মধ্যে দুনিয়ার পানি হাঁটু সমান কাদা, আমরা ফুল বানাই দিচ্ছি। আমার আব্বাই কিছু চিন্তা করে না, আমার আব্বা সাধারণ বলি না, কালকে পানি থাকবে না, উনি তো বিশ্বাস না, দেখা যাক কি হয়। তারপরে মানুষ কষ্ট করবে যে আমি কিছু ফুল টুল দিচ্ছি। যেখানে প্রতিদিন টাইম টু টাইম জ্বর আসে, হাঁটু পানি হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে নদীর পানির জ্বর আসে নাই, বড় আর 1.5 হাত পানি কমে, মানুষজন সকালে একদম নৌকা পর্যন্ত চলে গেছে পানি ছাড়া। এই গতকালের পরিস্থিতিটা ভাবুন, আজকের পরিস্থিতিতে ভাবুন। অনেকের গায়ে কিন্তু গরম লাগতেছে, কারণ কালকে ধরে কিন্তু খুব পর্যন্ত মোটা করে এমনকি অনেকেই বলতেছে হাই হাই যেই করো, আমি গাড়িতে বলছি চিন্তা করুন না। আমার দাদা মিরান শাহ হুজুরের খেদমত করছেন, আমার দাদা ইরফান শাহ হুজুরের খেদমত করছেন, আমার দাদা চারিন নওয়াজ সাহেবের খেদমত করছেন, আমার দাদা কারি আব্দুল আজিজ সাহেবের খেদমত করছেন, আমার দাদা মাওলানা আব্দুল সুবহান সাহেবের খেদমত করছেন, আমার দাদা মুন্সি আব্দুল হাফেজ সাহেবের তো একবারে চুক্তির পুতুলি ছিলেন। আমার দাদা সকল আউলিয়াদের খেদমত করেছেন, নিজেকে কখনো আউলিয়া প্রকাশ করতে দেন নাই, সম্পূর্ণ আমার দাদাকে আমাকে ইজ্জত করবেন। মিরানিয়া মাদ্রাসা সর্বোচ্চ গুণার যার জায়গার উপর ভিত্তি করে মিরানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত ওই জায়গাটা আমার দাদা। অথচ মিরানিয়া মাদ্রাসাতে জমিদারের অভাব নেই, দরবারে জমিদারের অভাব নেই, কিন্তু দয়া করে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আমার দাদার জায়গাটি গ্রহণ করেছে। ওই জায়গাতে এখন 4 তলা বিল্ডিং এ মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে। আমার দাদা কাউকে বলেন, কিন্তু যখন আমি ওসমান শাহ হুজুরকে বললাম যে হুজুর আমি তো নাসিরনগরে একটা বিরাট মাদ্রাসা করতে চাই, আমি কি করব? হুজুর বললেন, আমি বললাম নামটা কার দেব? আমি বললাম মিরান শাহ দেই। উনি বললেন একদিন পরে বলবো। হুজুর ওসমান শাহের কত বড় দৌলত নিয়ে আসছিলেন, যারা ওনাকে হাত দেয় তারা কিন্তু স্বল্প সময়ের জন্য আসছিলেন। উনি আমাকে পরের দিন বললেন আপনার দাদার নাম কি? বললাম হুজুর কেন? আমার দাদা তো আপনাদের গোলাম আছে, দেখো আমরা গোলামের কাছে ঋণী। আপনার দাদার, আমার দাদার মাদ্রাসার নাম হচ্ছে আপনার দাদার জায়গা, এই জন্য সবচেয়ে বড় মাদ্রাসার নাম হবে আপনার দাদার নাম, আপনি মতি সাহেবের নাম দেন। আমি বললাম আমি বলতেছি না, আমি মিরান সাহেব একটু বলতেছি, আপনি আব্দুল মতিন সাহেবের নাম দেন, কারণ উনি শুধু সেবা করেই গেছেন, কিন্তু তার বিনিময়ে চান না। আমার দাদা কত রাত্রে আপনার দাদাকে হাতিয়ে দিয়েছেন, এবং উনি বলেছেন এই মাদ্রাসার নাম হবে আব্দুল মতিনের নাম। সত্যি এই মাদ্রাসা ছাড়া কিন্তু আমার দাদা মেলার মাদ্রাসা নেই। আমাদের বর্তমানে চলমান 4টা দাখিল মাদ্রাসা আছে, তার মধ্যে সপ্তমুখা বানিয়াচলের যে মাদ্রাসা দাখিল মাদ্রাসা, সেটার নাম হচ্ছে সৈয়দ উসমান শাহ রহমাতুল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
এরপরে আমাদের যে কালাউকে একদম সদরে উপজেলা, এটা উপজেলা সদর মৌজাতে একদম সদরে, ওই মাদ্রাসাটা হচ্ছে সৈয়দ মিরান শাহ তাফের রহমাতুল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসা। শাহজাহানপুরের জায়গার কারণে আমরা একটু পিছিয়েছি, ইনশাআল্লাহ এবার জায়গার ব্যবস্থা হয়ে গেছে। কদিনই ফেসবুকে দেখবেন আমরা মাটি ভরাট করতেছি, একসাথে একজন প্রায় 74% জায়গা আমরা পেয়ে গেছি, চমৎকার প্লেসে পেয়ে গেছি। ইনশাআল্লাহ এইবার এটা ওখানে খুব জোর করে আমাদের কাজ চলবে। ওই মাদ্রাসার নাম হচ্ছে মিরানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। এইবার একটা অলরেডি উদ্বোধন করে আসছি আপনাদের বানিয়াচল থানার ইকরামে, সেটার নাম কি দেবো সেটা আমরা করে ভাববো। এইটা ইনশাআল্লাহ এইবারই জানুয়ারির 8 থেকে এটা ভর্তি কার্যক্রম চলবে। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আমার এই 4-5টা দাখিল মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে চলছে। 1 মাস কেন 1 দিনের বেতন বকেয়া নেই। তাদের সকল স্টাফরা এখানে আছে, জিজ্ঞেস করতে পারেন কারো বেতন বাকি নাই। এবং আমি কৃতজ্ঞ তাদের কাছে যারা ওই সমস্ত এলাকার মাদ্রাসাকে আমাকে সাহায্য করে। আমার পকেট থেকে 1 টাকা দিতে হয় না, বরং তারাই আমাকে সাহায্য করে। কারণ আমি হয়তো জায়গা বলেছিলেন, জায়গাটা অনেক দাম, এই জন্য কালালকে জায়গা কিনে দিতেছি, ইকরামে কিছু জায়গা আমার কিনে দিতেছি। শতমুখাতে আমার কিছু সহযোগিতা করা লাগে। এই মাদ্রাসাটা নিয়ে আমাদের বড় একটা স্বপ্ন আছে। আমি নাসিরনগরের জনগণকে উল্লেখ করে বলবো, নাসিরনগরের জনতা কারো বাড়িতে 20টা জেলার মানুষ আসছে, দেখাতে পারবেন? এই মাঠে কিন্তু 20 জেলা নয়, বাংলাদেশের 64 জেলার মানুষ এসে পৌঁছেছে। আমি বসে থাকি, আমি খানকায় বসে থাকি, সেখানে প্রতিদিন যখন আমি বসি মিনিমাম করে 700 থেকে 1000 মানুষ আমার কাছে আসে। তারা বোতল বাতল লইয়া, কষ্ট দুঃখ বেমারি সেমারি লইয়া এসে করে। এখানে জাদু করি, কুফরি করি? আমি তাদেরকে বলবো জিহ্বা সংযত করুন, আমি কিছু করতে হবে না, আমার আল্লাহ বরদাস্ত না করলে কিছু উপায় থাকবে না। আমি মানুষ আসে, আমি তাদেরকে যদ্দূর পারি সেবা দিই, মানুষ উপকৃত হয়। প্রথম যখন এখানে বসতাম অনেক 3 মাস আগে লোক বলছেন এই কদিন করে মনে ভাবলাম একটু দূর মানে কথা বলেন চলে যাবে, অনেকে বলছে কিছু না, এগুলো মানুষ এক সময় আসে আবার চলে যায়। এখন তারাই বলতেছে না, এটা আপনাকে গৌসবাকের দরবার থেকে দেওয়া হয়েছে, এটা সৈয়দ মিরান শাহ তাফের দরবার থেকে দেওয়া হয়েছে। যে কারণে এই অসুখ বিসুখের কথা শুনে সারা বাংলাদেশ থেকে মানুষ ওই দিন রংপুর থেকে এসে গাড়ি হবে। আজকেও আমি বলছি যে কালকে তো কষ্ট করবো, মানুষকে না করে নেত্রকোনা থেকে 4 গাড়ি বলে এখানে সেটা রয়েছে বাইক হিসেবে বাইরে থেকে নেত্রকোনা থেকে আসে গাড়ি ধারে কথা। এই নেত্রকোনার মানুষকে কখনো নাসিরনগর পা রাখতো? কথা বলেন, পা রাখতো? যারা মনে করেন যে আমি মোশতাক আহমদ এখানে না বসলে আমার কামাই রোজগার বন্ধ হবে, এটা কিন্তু ভুল। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি মোশতাক আহমদ ওয়াইসি মিরান শাহ তাফের কুকুর কোথাও বসতে হয় না, রাস্তায় দাঁড়িয়ে তাকে হাদিয়া পাওয়া যায়। আমাকে দেয় মানুষ, আমাকে সেই ভালোবাসেন। আমার যোগ্য মিরান শাহ তাফের রহমতুল্লাহ জুতায় পাকে কর্মের নজর, ওনার জুতা পাকে ধুলির বর্গ। কারণ আমি জানি আমাদেরকে খেলাফত দিয়ে উনি পীর বানায় নাই, আমাদেরকে খেলাফত দিয়ে তিনি কিনে নিয়েছেন। আমরা তার কৃতদাস। জীবনের শেষ বিন্দু দিয়ে হলো সৈয়দ মিরান শাহ তাফের রহমতুল্লাহর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে যাব। হুজুরকে বলি, বাবা জান আমাদের সাথে বাতিলদের কোনো আঘাত নাই। সৈয়দ মিরান শাহ তাফের রহমতুল্লাহ এসে মসজিদ আলাদা করেছেন, ঈদগাহ আলাদা করেছেন, গোরস্থান আলাদা করেছেন, সব আলাদা করে দিয়েছেন। যারা রাসূলের সাথে গোস্তাখি করে তাদের সাথে নবীর প্রেমিক একসাথে হতে পারে না। সেই 100 শতাধিক বছরের আগে উনি ছিলেন আলা হযরতের সমসাময়িক, একসাথে চললে বলা। ওনার দরবার থেকে আমরা আসছি। আমার চাচা মুফতি মাওলানা রিয়াজুল করিম কাদরী সাহেব, উনিও আমার চাচা, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগরের সবচেয়ে বড় কান্ডারি সভাপতি মুফতি রিয়াজুল করিম কাদরী সাহেব। উনি হচ্ছেন আমার বাবার মামাতো ভাই। ওনার দাদা মাওলানা করিমনাথ রহমতুল্লাহ আলাইহ সৈয়দ মিরান শাহ তাফের রহমতুল্লাহ সরাসরি খলিফা ছিলেন, আমার দাদার শ্বশুর হন। তো আপনি বাবা আমাদের জন্য দোয়া করবেন, আপনার আশাটাই আমার জন্য অনেক কিছু। কারণ আমি চাই আমার উস্তাদরা এখানে আসুক। সত্যিকার অর্থে বলি, কিছু জানতাম না, জামিয়াতে যাওয়ার পরে বুঝছি হায় হায় আমাদের কত বড় দৌলত আমরা হারিয়ে দিচ্ছি। সুতরাং জামিয়াতে গেলে শুধু আলেম হয় না, আল্লাহর ওলিও হয়।
জামিয়াতে পড়াশোনা করলে শুধু আলেম হয় না, রাসূলের মর্যাদা মুজাহিদ তৈরি হয়। জামিয়াতে গেলে মুনাফিক হয় না, রাসূলের জন্য জীবন দেওয়ালা তৈরি হয়। আমরা সেই স্বপ্ন দেখতেছি বাবা, আপনারা বাবারা বলছেন আমি ছেলে হয়ে ওই রকম একটা জামিয়া, আমি অবশ্য ওই রকম জামিয়া চাই না, আমি চাই জামিয়ার চাইতে আরো তীক্ষ্ণ, আরো ধারালো, আরো বজ্র কণ্ঠের অধিকারী হয়ে ময়দানে দাঁড়ানো। বাবারা করেছেন তার থেকে আরো অত্যাধুনিক সিস্টেমে করতে হবে। যে কারণে আমার এখানে নাসিরনগরবাসীকে বলি, আমার এখানে যে প্রসেস, অনেকে বলেন এত জায়গা দিয়ে কি করবে, আমি কিন্তু এই জায়গাগুলো আমার না, আমি অলরেডি গিফট করে দিয়েছি, মৌখিক গিফট আমার আলেম ওলামা ভাইদের কিনে বলে দিয়েছি, এই জায়গাগুলো আমার না, এই জায়গাগুলো আল্লাহ রসুল বসবাকে উন্নয়ন করতে। সুতরাং এই জায়গাতে আমার বাসস্থান ছাড়া বাকি যে জায়গা আছে সব আল্লাহ রাস্তাকে ওয়াকফ করে দেবে। কারণ এগুলো দেখতে হবে না, আমাদের বাপদাদার সম্পত্তির অভাব নেই। কারণ চাকলপার বাজারে যে জায়গাতে সবাই মিলে পেশাব করে, ওই জায়গার দাম আছে অন্তত কত কোটি টাকার মতো, 4-5 কোটি টাকার মতো, 4-5 কোটি টাকার জায়গার ভিট, সেটাতে মানুষের পেশাব করে। আমার আব্বা বলছে বাবা পেশাব করিস, বড়রা করিস না, নাই খাওয়াতে চলবে। মাঝে মধ্যে আমার সারা সারা কয় আপনি কি খাই কি করুন, কয়েকজন দিলেন বাজারের ভিতরে এত বড় ভিড়, এটা কি বাড়াতে দিলেন যা যেমন চাইয়া বইয়ে গেলে কিন্তু দৌড় খোদা তারা কম দেয় নেই, দৌলত আমাদের কম নাই, নাসিরনগর এসে ব্যবসা করতে হবে। এই জায়গা আপনাদের, এই দেশবাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা রক্ষার দায়িত্ব আপনাদের। এটা কথার মনে থাকবে, আমার কোনো সমস্যা নাই। আমি যদি দেখি গায়ের চাই ভালো না, খাওয়ান খেয়ে গাছটি বগল লইয়া যেগুলো জন্য কথা বুঝছেন, আমি কি বলছি, পরিষ্কার কথা বলি। আমি তাহলে মুরাইয়া আল্লাহ পারি না। এই প্রতিষ্ঠান আপনাদের, এই নাসিরনগরবাসী, আমি চাই এই নাসিরনগরের মানুষ উপকৃত হোক। আপনারা রেজাল্ট দেখুন, অফিসে বসুন, যে কাদের ছেলেরা গোল্ডেন ক্লাস পাচ্ছে, যাদেরকে এই সমাজে পড়ানোর মানুষ নাই, পড়ার খরচ তো দূরের কথা, বা 3 বেলা ভাত খাওয়ার মতো সামর্থ্য নেই, ওই ছেলেরা গোল্ডেন ক্লাস পায়। আজকে জামিয়াতে তারা পড়ে। আমি আমার সাবেক ছাত্রদেরকে বলেছি, তোমাদের যা প্রয়োজন আমি তার ব্যবস্থা করবো, ঝরে পড়বে না। আহলে সুন্নাতের জন্য নিজেদেরকে নিবেদিত করবে। এই মাদ্রাসার দরকার আছে না? আমি কিন্তু এখানে দাঁড়াতে রাজি না। আমি জায়গা কেনার উদ্দেশ্য হল এই মাদ্রাসা কামিল হবে, সুন্নিদের একটা ইউনিভার্সিটির বড় দরকার। যদি বাবাজানরা দোয়া করেন, আমার প্রিয় মুর্শিদ সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি ফয়েজ থাকে, আমার একটা বড় স্বপ্ন, আল্লামা সৈয়দ আমান শামিয়া কাদরী উনি বলে গেছেন, ইউনিভার্সিটির নাম দিয়েছেন সৈয়দ মিরান শাহ ইউনিভার্সিটি অফ ইসলামিক স্টাডিজ, সৈয়দ মিরান শাহ হুজুর নাম দিয়ে দিয়েছেন। আর যেই জবানে নাম দিয়েছেন আমার বিশ্বাস হবে, কারণ একটা জায়গা দেখে হুজুর বলছিলেন মনসুর এই জায়গাটার জন্য জায়গাটা সুন্দর লাগে না। আমি বললাম হুজুর সে ধনী মানুষ, টাকা দিবে না, টাকা দিলেও দিবে না। বললে আরে जो असली मौला वो तो दे चुका है, खुद मालिक दे चुका है, थोड़ी देर करेंगे बस, हैंड बदलने में जितना देर है इतने में मिल जाएगा। 36 বছর হুজুর একবার জায়গা হয়েছে, বললাম এটা কেমনে দিল, আমি বুঝলাম। বলে ঠিক है আপনার জমিন সবস্ক্রাইব हो गया, बस আল্লাহর কি কারামত, অলির কি কারামত, এই জায়গাটা না হলে আমার মসজিদটা করতে কষ্ট হবে। আমি এখানে একটা স্বপ্ন দেখতেছি যে নাসিরনগরের মানুষ আমাকে ভালোবাসে, সত্যি আপনাদের ভালোবাসে আমি শিখত। এই এলাকার মানুষ মনে করেন যে তাদের বাড়ি। এই নাসিরনগরের মানুষ আমাকে মহব্বত করেন। বিগত মবের সময় ঝাঁকে ঝাঁকে সুন্নি জন্য আমার খবর নিয়েছেন যে হুজুর শুধু একবার বলবেন নাসিরনগরের জমি কারবালার রক্ত হয়ে যাবে, একটু খবর দিবেন, খালি খবর দিবেন। আমি দেখলাম আপনাদের এই আন্তরিকতা ভোলার নয়। গতকাল একটা প্রেক্ষাপটে আমি যখন আহলে সুন্নাতুল উলামাদেরকে ডাকলাম, ওনারা স্বেচ্ছায় সদরকে যেভাবে ধাপিয়ে পড়েছিলেন, সত্যি এটা আমাকে অনেক বড় সাহস দিয়েছে। আমি তাদেরকে কৃতজ্ঞ, আহলে সুন্নাতের কাছে কৃতজ্ঞ। এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনারা দেখবেন আমার ভুলের জন্য যেন আপনাদের দৃষ্টি প্রতিষ্ঠান থেকে সরে না যায়, আমাকে শুধরে দেবেন। আমি শুধরানোকে বিশ্বাস করি। আমি বড় আসন পেতে তিল হওয়ার আশায় আসি নাই, কারণ আমার বারবার বলি আপনারা যে জাত আমি সেই জাত, আপনারা গৃহস্থ আমিও গৃহস্থ, আমি কিন্তু সৈয়দ না। সুতরাং আমি যদি মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ খেদমত করে এখানে আসতে পারি, আপনারা আসতে পারবেন। কথা বলে আসতে পারবেন কিনা? আর ওই আমার জন্য এই মাদ্রাসা আমি একটা মসজিদ করার চিন্তা করেছি, সিদ্ধান্তটা আমরা ফাইনাল করেছি। আমি চাই যে নাসিরনগরে এমন একটা মসজিদ হবে, এই মসজিদ দেখার জন্য আবার হাজার হাজার মানুষ নাসিরনগর আসবে। আপনারা চান কি চান না?
নাসিরনগর আরো বড় হোক, উজালা হোক, এটা আমরা চাই কি চাই না? এই মসজিদ এটা কিন্তু অনেক পয়সার ব্যাপার। আমি কালেকশন করি না, কালেকশন করলে সময় নষ্ট হয়। আমি জানি আমার ভক্তরা বিভিন্ন বড় বড় কান্ট্রিতে আছেন বা আপনারা যারা আছেন, আমি এত বড় লোকের ধার ধারি না, কারণ আমি দেখছি গরিবের ভিতরে ভালোবাসা আছে। আপনারাই পারবেন একটা দামি মসজিদ করতে, পারবেন না? একটা চাকচিক্যপূর্ণ একটা মসজিদকে আমরা গৌসে পাকের নামে উপহার দিতে পারবো না? এই মসজিদের নাম হচ্ছে মসজিদে গৌসুল আজম। মসজিদে গৌসুল আজম। আমরা 4 ভাই এখানে ঘুরলাম, ঘুরে দেখলাম ইঞ্জিনিয়ারিং, আমরা তো কিছু বুঝি, স্বপ্নটা যার ইঞ্জিনিয়ারিং, তো তার আগে আমি দেখলাম কিছু ইঞ্জিনিয়ারিং যে আমার বাড়িটা ছেড়ে দিচ্ছি, ওই পাশে আমার বাড়িটা, ওইটা ছেড়ে দিলে এখানে করলে মসজিদটা সুন্দর হবে। আমি বললাম যার আমি বাড়িটা ছেড়ে দিই, তবু আমার এই কমপ্লেক্স সুন্দর হতে হবে। আমি মাদ্রাসার হোস্টেল করবো, মনসুরকে বলছে একটা রাজকীয় হোস্টেল করবো, কারণ আমার ছাত্র যেন ঢাকা ইউনিভার্সিটিতে নয়, আলাদা গেল কয় এর চেয়ে ভালো হোস্টেল দেখিয়েছি। কথা কথা ঠিক না বেঠিক? কারণ আমরা যখন প্রথম জামিয়াতে গেছি, আমাদের মাদ্রাসা খুলে গেল শুরু শুরু বিরানি মাদ্রাসা, আফসোস কিন্তু জামিয়াত দিয়ে তো থতমত খাই গেছি। বাবা এটা তোর বিল্ডিং, একটু কেমন কেমন লাগছে, আনিজি লাগছে, ডর লাগছে, কত বড় বড় বিল্ডিং। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সহযোগিতা থাকলে এই মাদ্রাসা কারোর জন্য তাকিয়ে থাকার সময়, কথা বলেন, কারোর জন্য অপেক্ষা করার সময় নাই। আমি আবারও বলছি, আমার প্রতি অনেকের অনেক অপপ্রচার আছে। আমার খ্যাতিকে, আমার গ্রহণযোগ্যতাকে মানুষ কাজে লাগাতে চায়, কিবা সামাজিকভাবে কিবা রাজনৈতিকভাবে। আমি সামাজিক রাজনৈতিক সকল নেতৃবৃন্দকে বলবো, আল্লাহর রাস্তা আপনারা যাচাই বাছাই করে কথা বলবেন। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের কাছে আছি। যে কেউ যে কোনো বিষয় হলে আমাকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেবেন, মন্তব্য করবেন, এই দাবিটা আমি করজোড়ে আপনাদের কাছে করছি। আর নাসিরনগরের সুন্নি জনতাকে ধন্যবাদ দেওয়ার আমার কোনো মুখ নাই, আমার কোনো যোগ্যতাও নেই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে এই স্বপ্ন যদি বাস্তবায়ন না হয়, কবরে গিয়ে মনে শান্তি পাবো না। তবে আমার ভক্তদের প্রতি আমার একটা অকৃত্রিম বিশ্বাস আছে, ওরা আমাকে আদৌ নিরাশ করে নাই। কথা বলে ঠিক না বেশি? কদিন আগে গাড়িতে বসে একজন মৌলানাকে বললাম যে এই বছর 2000 মন চাউল দিচ্ছে। সে অন্য বিশ্বাস করলে তো 2 মন দিতে পারে, 2 মনও দিবেন, আর আপনি বলছেন 2000 মন চাউল। তার একজন বললাম তুলেন কেমন? এই জন্য অনেকে বলে আমি পুকুরি করি। কথা বলেন না, আমার সে দেশ যে তার কইলে দেওয়া শুরু করে কেন? আমি বললাম এটাও চোখে দেখো না, 50 লক্ষ টাকার জমিন আল্লাহর রাস্তায় দান করছে তাদের পীর। যার বাবা 50 লক্ষ টাকার জমিন ফিসাবিলিল্লাহ দান করতে পারে, তার সন্তান জীবনটাও দিতে পারে। কি বলেন, পারবেন না? এটা বলেন পারবেন না? আমি তো চাইলে পারতাম না নানান জায়গায় বড় বড় খানকা করে ক্লাস তৈরি করতে। আমি কেন যাবো কালাকে মাদ্রাসা করতে, যে মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত, তাকে পর্যন্ত খুললাম 5 পর্যন্ত 350 ছাত্র থাকে। মনসুর ভাই আরেকটা মানে সম্ভব কেন একটু শর্ট করে তখন এটাকে 5 পর্যন্ত অফ করে এইবার আমরা 6 তুলবো, আস্তে আস্তে সামনে দেখতেছি। সকল মাদ্রাসায় 450 মতো ছাত্রী, এত বেশি ছাত্রছাত্রী, এবং ওই এলাকা যারা আলেম, ওই এলাকার যে মহিলা যে লেখাপড়া করছে এত যত্ন করে পুরো মনে পড়া, যেটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আমার যে শিক্ষকতার সুযোগ দিচ্ছেন এটা অনেক বেশি, সহযোগিতা নাই কোন জায়গায়। আমি চাই নাসিরনগরের জমিনে এমন একটা মাদ্রাসা হবে যে এই মাদ্রাসার নামে গোটা নাসিরনগরকে এক নামে সারা বাংলাদেশ চিনতে হবে। দেখে নাসিরনগরের মানুষের সহযোগিতা ছাড়া সম্ভব? আলহামদুলিল্লাহ, নাসিরনগরের মানুষ এই প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট আন্তরিক। আর এই আন্তরিকতার একটা প্রমাণ হলো আজকের এই জনসমুদ্র, যা প্যান্ডেল আছে, তাতাবরকে আছে, রাস্তাঘাটে আছে, ঠিক না ঠিক? এই জনসমুদ্র আমার মতো একটা ক্ষুদ্র মানুষের পক্ষে আদৌ সম্ভব না। এই পর্যায়ে আমি আমাদের আজকের মাহফিল মোহতারাম প্রধান অতিথিকে মাল্য ভূষিত করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আজকের মাহফিল মোহতারাম সভাপতি এবং আমার আব্বা দুজন মিলে এবং আমার চাচা প্রফেসর নজরুল আহমদ সাহেব, ওরা 3 জন ঠিক আছে। এখন প্রথম পর্যায়ে আমাদের সর্বজনের যারা আমার বটবৃক্ষ, যাদের ছায়া আমি নিরাপদ আছি, দুনিয়ার সকল সরকার তাদেরকে দেখে আলোচনা বলা আমার বড় চাচা আল্লাহ পাবলিক সাহেব হুজুরকে মাল্যদান করছেন। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা।
এখন একটু ভালো লাগতে বলেন ঘোরা আব্বা আল্লাহ আচ্ছা ঠিক আছে সবাই বলি মারহাবা সবাই বলি মারহাবা মাশাআল্লাহ এখন মানবতা করছেন আমার চাচা অধ্যক্ষ প্রফেসর নজির আহমদ আল ফারুক স্যার অধ্যক্ষ প্রফেসর সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর নারে রিসালাত মোহতারাম আমাদের বড় ভাই উনি আমার জামিয়াতে ইন্টারেস্ট বেশি আমি যদি জামিয়াতে নাই আমার বড় ভাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন হায়াত থেকে দান করেন আমি আসল গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের দাতন দোকানি আলী মাদ্রাসা প্রভাষক আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মুজাহিদ হযরত মাওলানা আশরাফুল হোসেন আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ছাত্র নেতা সামনে এখন পিছিয়ে যাও আমি প্রধানমন্ত্রী সংগ্রামের শেষে কথা বলি আমাদের এই বাক স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন আপনারা হয়তো অনেকে জানেন আমি এই কথা বলেছিল আমার জুমাটা কান্নাকাটি করতে করেছি যে আমার সন্তানদের বুকে গুলি কেন করা হচ্ছে যেইভাবে আমাদের ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এটা দেখার জন্য কি স্বাধীন বাংলাদেশ এই পাক বৈধ পরিস্থিতিকে যারা সুন্দর স্পষ্ট করে দিয়েছেন আজকের মাহফিল আমি ওই সমস্ত ছাত্র জনতার উদ্যোক্তার শহীদদের আত্মার মাগফিরাতে উৎসর্গ করলাম আমি ওই সমস্ত শহীদদের আত্মার উদ্দেশ্যে আজকের মাহফিল আমরা উৎসর্গ করছি আল্লাহ ওই সমস্ত শাহাদাত বরণকারী ভাইদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন এবং তারা যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন আল্লাহ যেন শাহজালালের দোয়ায় আল্লাহর দয়ায় সেই সোনার বাংলা গড়ে উঠে আল্লাহ যেন সেই দয়া আমাদের ভোট করেন এ পর্যায়ে হুজুর কিবলা আমার চাচা অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নজির আহমদ সাহেব আপনাদের উদ্দেশ্যে স্বাগত কথা আমাদের পরিবারের পক্ষ থেকে সেই কথা বলার পরে হুজুর ইনশাআল্লাহ আলোচনা শুরু করবেন আমি আবারও বিনীত অনুরোধ করছি আপনারা বসে পড়ুন সবাই বসে পড়ুন দাঁড়িয়ে থাকবেন না দয়া করে বসে পড়ুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই মহতী জলসা সদস্য সভাপতি আগত ওলামায়ে কেরাম ভক্তবৃন্দ ও মুসলিম অনেকক্ষণ আমার ভাতিজা বর্ণনা দিলেন সম্পূর্ণ বর্ণনা হয়ে গেছে আমার কোনো কথা বাকি নেই আমি একটার পর একটা ভাবছিলাম যদি আমার কিছু বলতে দেয় তাহলে খুব দিকটা বলবো কিন্তু আমার ভাবনার মাঝে যে কথাগুলো ছিল সব কথাগুলো সে বলে ফেলেছে আমি নতুন করে আর কি বলবো তবে একটা জিনিস বলে নাই সেটা আমি বলবো একটা সঙ্গীতের যেমন গীতিকার সুরকার থাকে লেখে একজন সুর দেয়া একজন গায় আর একজন ক্রেডিট তার বেশি যিনি গাইছেন একটা অক্ষর তিনি লেখার ক্ষমতা রাখেন না আর যিনি পরিষ্কার সুর দিয়েছেন তার চেয়ে গায়কের দাম বেশি না কিন্তু চিনে তাকে বেশি শিল্পীকে সবাই চিনে তাই না যিনি লিখেছেন তাকে কেউ চিনে না যিনি সুর আরোপ করেছেন তাকে কেউ চিনে না আমি প্রকৃত গীতিকারের নামটা বলতে চাই এই মজলিসে বলবো
হায়াতে আমাদের সকল ভাইকেই চেষ্টা করেছে মাদ্রাসায় পড়াতে, কিন্তু মোটামুটি আমরা 4 জনই বলতে গেলে মাদ্রাসায় পালানো মানুষ। মাদ্রাসা আমাদের গ্রহণ করতে চেয়েছিল, আমরা মাদ্রাসায় করতে পারি না। তাহলে উত্তরাধিকার কোথেকে আসবে? আব্বার মনে নিশ্চয়ই স্বপ্ন ছিল তার উত্তরাধিকার যেন আমরা কেউ নেই, এটা আমরা ব্যক্ত করলাম। 60-এর দশকে আব্বা এমন অসুস্থ যে কোনোদিন স্কুল থেকে ফিরে হয়তো আপনাকে পাবো না, এমন অবস্থা গেছে, কিন্তু আল্লাহ ওনাকে হায়াত দিয়েছে। আমার আব্বা কয়টা উপদেশ আমাদেরকে দিতেন, জীবনও কোনদিন কিন্তু চাকরিবাজি করছে টাকার জন্য জোরালো করে নেয়, কিন্তু কয়েকটা জিনিসের দ্বারাই কিন্তু ওনার কড়া আদেশ ছিল। সেই কটা জিনিস কি? যদি কুরবানির সামনে আব্বা আপনার বেহুশ হয়ে যেতে, আমাদের ভাই যারা আছে সবাইকে বারবার তাগিদ দিতে, কুরবানি কি করছো, কুরবানি কি করছো। আমরা যতবারই বুঝাচ্ছি যে আপনার সময় আছে তো আমরা করবো তো, কিন্তু উনি নিশ্চিত হতে বারবার চেষ্টা করতেন। আরেকটা জায়গাতে উনি দিতেন, যখন গাউসবাগের মাহফিল আসতো তখন একটা তাগিদ দিতেন, এটা কি করছো, 1100 কি করছো। ওনার খাওয়া পড়ার জন্য উনি কোনোদিন টাকা চায় না, কিন্তু গাউসবাগের মাহফিলের জন্য কি করছো, এটার জন্য উনি তাগিদ দিতেন। আরেকটা তাগিদ দিতেন হযরত সাইয়েদনা মিরাজ তাদের রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পরিবার থেকে কি করছে, এই কোটা টাকা দাও কিন্তু দূরে সরে দিতে। এরপরের প্রজন্ম যিনি আপনাদের বিশ্বাস, আমার ভাতিজা, তার পড়াশোনার ব্যাপারে এখানে তার উস্তাদ আছেন, আমার উপর দায়িত্ব দেওয়া হলো তাকে আমি যেন ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একটা মাদ্রাসায় ভর্তি করি, আমার তত্ত্বাবধানে তার পড়াশোনা করায়। কামের পরীক্ষা দিবে, ভালো রেজাল্ট যেন করে। আমি আমার বাসাটাকে যতটুকু তার জন্য থাকার ব্যবস্থা করা সবটুকু করলাম, কিন্তু আমি যে বলছিলাম যে গীতিকারের নামটা বলবো, কিন্তু আব্বা বললেন যে না, এখানে পড়ালে হবে না, তাকে এক জায়গায় নিতে হবে, একজন বড় মাপের আলেম হয়ে দেশে ফিরতে হবে, তাহলে বড় জায়গায় যেতে হবে। বড় জায়গায় গেলে একটা সুবিধা কি, বড় শব্দ দেখতে পাবে, বড় আলেমের সভাপতি অনেক কিছু শিখতে পারবে, এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় তাকে শিক্ষিত হতে হবে। তাহলে দায়িত্বটা কার উপরে পড়লো? তাহলে এখন তাকে যদি চট্টগ্রামে জামিয়া সুন্নিয়াতে পড়াশোনা করাতে হয়, তার ব্যয় নির্বাহের দায়িত্ব আমি আজকে অবনত চিত্তে শ্রদ্ধার সাথে আমার আব্বাকে স্মরণ করি। তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন তার টাকা পয়সার ইন্তজাম তৈরি করবার। আমি একবারের জন্য না করে নাই, আমি বাড়ি করেছি, আমি অনেকবার সুখে আছি, কিন্তু আমি আজকে দ্বিধাহীন চিত্তে বলতে চাই যে জীবনে আমার রোজগারের যদি কোনো পয়সা কাজে লেগে থাকে, তাহলে আমার ভাই, আমার ভাতিজা মাওলানা মুস্তাক আহমেদকে সহযোগিতা করে
চট্টগ্রামে জামিয়া সুন্নিয়ার পড়ায় একজন বড় আলেম বানানোর ক্ষেত্রে আমি শরীর হতে পেরেছি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তাহলে আজকে এই যে মজলিস সাজাইছেন, এই মজলিস সাজানোর স্বপ্নটা কে দেখেছিলেন? আমার আপনার নিরিবিলি মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, কিন্তু ভিতরের আগুন কাউকে দেখাতেন না, লুকোচুরি খেলেছেন সারা জীবন। এত বড় একটা কমপ্লেক্স, এত বড় একটা সুন্দর একটা কমপ্লেক্স হবে আমিও কোনোদিন ভাবি জানি না, আমার পরিবারের অন্যরা কেউ ভেবেছে কিনা। কিন্তু ওই যে চট্টগ্রামের জামিয়া সুন্নিয়াতে যদি তাকে আব্বার নির্দেশ মতো না পড়ানো হতো আর তাদের সংস্পর্শে থেকে বড় আলেম না হতো, তাহলে তার মাঝে ওই স্বপ্ন তৈরি হতো না একটা ক্যাম্পাস করা। সুতরাং জামিয়াতে